हाइल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का व मदीना। मौला या सल्ली व सल्लिम दाइमान अबदा अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। आखिराते यादार राते उदित इस्लाम रबी गुले लाला बड़ो बाला সারালো মের নবী। ঐতিহ্যবাহী হযরত শাহজালাল সোসাইটির উদ্যোগে আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নিবেদিত এ মহতী সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, দিগর উলামায়ে আযম, ইসলামী প্রেমে উজ্জীবিত অত্র এলাকার গড়ে ওঠা দামাল ছেলে বন্ধুরা, পর্দায় অবস্থানরত আমার মা বোনেরা, আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনারে আমারে মানব কুলে জন্ম দিয়া সৃষ্টির শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া এই দুনিয়ার মাঝে কিছুদিন বসবাস করার সুযোগ দান করছেন। সবে পড়ি শুকর আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া এই সমস্ত মানুষের যারা হাড়ভাঙ্গা পরিশ্রমের ফসল হিসাবে অনুষ্ঠান সৃষ্টি হয়েছে, তারারও শুকরিয়া আছে আপনার কাছে। এটা আমার কথাই নয়, আল্লাহর রসুলের হাদিসের ভাষায় হুজুরে ফরমাইন মাল্লাম ইয়াশকুরিন্নাস ফালাম ইয়াশকুরিল্লাহ। যে কোনো মানুষ মানুষের শুকরিয়া আদায় করে না, সরাসরি আল্লাহর শুকরিয়া আদায় করলে এটা গ্রহণযোগ্য হতে পারে না। মান্দাল্লাহ খাইরি কাফাইলিহি মান্দাল্লাহ শারি কাফাইলিহি। হুজুর বলছেন বালা হামর ফজ যে মাইসে দেখা এনর দেখা দেখি যত মানুষ বালা হামর শরিক হইবা সব বালা হামর অর্ধেক ভাগ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে এমনে এমনে যায়। তদ্রূপভাবে মন্দ খামর ফজ যে মাইসে দেখা এনর দেখা দেখি যত মানুষ মন্দ খামর শরিক হইবা সব মন্দ ভাগের অর্ধেক পাপের ভাগ প্রথম যে বা যারা দেখাইছে তারার আমলের মাঝে যায়। হোক নাউজুবিল্লাহ। বিদায়ী খামটা যে করছে এরা সুনাম লইয়াইছে, দুর্নামটা কি বাঁচি গেছে। এটা আল্লাহর চাহিদা, আল্লাহর নবীরও চাহিদা। হুজুরে ফরমাইন হুব্বি বাইলাইয়া মিনা দুনিয়া সালাস, দুনিয়ার মাঝে তিন আমলের মাঝে আমি মজা পাই। হোক সুবহানাল্লাহ। ফয়লা খামটা হইল তিবুন। হুজুর আতিব অর্থ সুগ্রাণ। তিবুন শব্দর লুগাতি অর্থ সুগ্রাণ, আতর। আল্লাহর রসুলের হাদিসের ব্যাখ্যার মাঝে খালি আতরে সীমিত নাই, সীমাবদ্ধ নাই। ই শব্দের অর্থ তিবুন অর্থ সুকাম, সুনাম, সুগ্রাণ। এই ব্যাপক অর্থে ব্যবহার হইয়া যায়। হুজুরে ফরমাইরা তুমি আমার উম্মত হইবায়, সুনাম লইয়াইবায়, দুর্নাম সাইডা দিবায়। তুমি আমার উম্মত হইবায়, গুনার খাম ছাড়তে হইবায়, নেক কাম করতে হইবায়। নেক কাম করতাই নাই, গুনার খাম ছাড়তাই নাই। তুমি আমার উম্মত নাই, আমি তোমার নবী নাই। যাও না যেসা ভাই, আমি কিন্তু টেকাত নাই। হোক নাউজুবিল্লাহ। এটা আল্লাহর দাবি, নবীরও দাবি। আল্লাহ ফরমাইরা মাল্লাম ইয়ারদালি কাজাই ওয়াল্লাম ইয়াসবির আল্লাহ বালাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই। তুমি আমার মহান ক্ষমতা মানতাই নাই, এটা করে নেবা শিখাই নেবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। তুমি আমার গোলাম হইবাই, আমার মহান ক্ষমতা মাথা পেতে মানি লিবাই, নমাজ উজা করতে হইবাই, ধর্মের নিয়ম নীতি মানতে হইবাই। আমার দেওয়া বিপদ তোমার উপরে পড়লে ধৈর্য সহকারে তুমি সবর করবাই, অতিষ্ঠ হইতে পারতে নাই, ফেরেশানি করে লাভ হইতো নাই। যদি ইটা মানতে নাই ফাল ইয়ালতামিস রাব্বান সাওয়াই, তাইলে তোমার মনে যারে চায় তারে আল্লাহ বানাইবাই। আমি তোমার আল্লাহ নাই, তুমি আমার গোলাম নাই। যাও না যেসা ভাই, আমি কিন্তু টেকাত নাই। তো নবীর বক্তব্য আল্লাহর বক্তব্য সমঝেনি, সমঝেনি না। আল্লাহ বলছেন মা আতা কুমুর রসুল ফাহুজুহু ওমা নাহা কুমানহু ফান্তাহু। আল্লাহর রসুল যা কিছু নিয়ে আসিয়াছেন তোরা সাদরে গ্রহণ করো, আল্লাহর নবী যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ইসলাম। ইসলাম কিতাবা আল্লাহর পক্ষে যা পাই জান গেলে ছাড়তে নাই, শয়তানের পক্ষে যা পাই আমার জান গেলেও করতে নাই। ঠিক না? ওইল ইসলাম। ইসলাম আর কোনটা নাই। আল্লাহর পক্ষ থেকে যত আদেশ আছে আমি মানলাম। আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। যারে আপনি মান রায় তার সকলতা আপনি মানতে হইবে। সুরতে মহবুবরা মহবুবদার, সিরতে মহবুবরা মহবুবদার।
বন্ধুর ভালোবাসা পরিপূর্ণ হইয়া যায় যে সময় বন্ধুর সর্বগুণ আপনি স্বীকার করে নিবায়, তার আশাক পোশাক আচরণ ব্যবহার রীতিনীতি যে নিয়মে সে চলে, যে আঙ্গিকে সে হত্যা হইয়া যায়, সম্পূর্ণ আপনি মানতে হইবায় না, বন্ধু তো রইত নাই। হাসনা নিব বলে আমার চাষা বড়ওয়ালা বুঝলে কিলা চাষা বা চাষার তারিফ করে, চাষায় মাদ্রাসাত বড় দান দিয়া যায় না, মসজিদও বড় চান্দা দিয়া যায় না, রাস্তাঘাটও বিরাট টেকা দিয়া যায় না, দিন দুঃখী গরিবর কাঙ্গালর সাহায্য করিলেন, গরিবর মেয়ের বিয়াতো বিরাট সাহায্য করিলেন। চাষা বলা না বুড়া বালা, তবে চাষায় সংক্ষেপে মাঝে মাঝে সুদর মাঝে টেকা দিলেন, ই চাষায় সুদও টেকা দিলেন। গুণ রয়েছে নি আর চাষা কথাটা বুঝাইছে নি? ও দুধের মাঝে যদি সামান্য খালাই পড়ি যায়, ই দুধ আর দুধ নাই। আমরা আল্লাহর শুক্রিয়া করি, কিতার দায় করি, আমি আমার জানটারে রক্ষা করি। এই জন্য মাছ ভরিয়া ইলাম হকলে হইলাম ওনাস কুরুকা ওলানা খুরুকা ওনাখ লাউ ওনা ত্রুকু মাইয়াফ জুরুকা। আমরা তোমার শুক্রিয়া করি করব, আমরা তোমাকে অস্বীকার করব না। আমরা পৃথক হইলাম, আমরা আলাদা হইলাম যাকে তোমার অবাধ্য পাইলাম। হতে পারে সে মিনিস্টার, হতে পারে ব্যারিস্টার, হতে পারে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, সে যদি তুমি আল্লাহ মানে না, সে রাজা হইল আমি তারে মানতে পারি না। কথাটা বানাইয়া কইছি নি? কথাটা বুঝছ? ও আমার ওয়াজরে না নেটো টিকটক কিতা বানাইছে বলে 30 সেকেন্ডের ওয়াজরে টিকটক বানাইছে। কইছিলাম দা লইয়া 10,000 পুলিশ মারতাম, ওখান কইলে আরো ফুয়ান কতগু বলে খাড়া হইন দা লইয়া খাড়া হইন হনুমান নেটো আর দিছে। ও বেঈমান, তুমি খালি আমার ও ওয়াজটা শুনলাই আর বাকি ওয়াজ শুনলাই না? আমি দা লইয়া 10,000 পুলিশ কাটতাম, 1 লাখ দা লইয়া পুলিশ কাটতাম কোতোয়ালি চালাতে। আমি কইছি কান ঠিক আছে, সেখানে কইছি, সেখানে লেখলাই না? খালি গাদার কান আর পুলিশ কাটতাম, ওখান তুমি কইলাই এই তুই যে আমার ওয়াজ কাটলে বাটতে বলে তুই আলিম নি? আলিমে আলিমর মান জানে, প্লেয়ারে প্লেয়ারের খেলার খবর জানে, মুরব্বিয়ে মুরব্বীর বিচার জানে। তুই নেট চালাস, তুই আমার ওয়াজ কিতা বুঝবে? তুই যে ওখান হাটটা ওখান দিলে ওটা তুই মাইসুর কাম করলে নি? আমার হি কথাগুলা দিলে না? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, ইতা দিলে না? কুরআনে কারিমে হাসরের মাঠে আমার বিরুদ্ধে মামলা দিব, ই হাদিস তুমি দিলে না? কুরআন বলবে ইয়া রব্বি হাযাল আবদু ইত্তাখাযানি মাহজুরা, আল্লাহ ওই মানুষটা তোমার গোলাম, আমি তোমার কালাম, তার সামনে আমি অপমান হইলাম, সে কোনটা মাতলো না, আজকে আমি তার বিরুদ্ধে তোমার দরবারে মামলা দিলাম। ই কথাগুলো আমার আনলে না? আমার তো সরকার লগে লাগ নাই, পুলিশের লগে লাগ নাই। আমি জানি দিস পুলিশ মেনশন ল অ্যান্ড অর্ডার্স, পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষা করে, না মারে মারে রক্ষা করে। পুলিশের আমার লাগ নিব, লাগতো হতে আইল। আমি আছি দুনিয়ায়, আমার কোরআন খানে তুমি মূর্তির ভাবনিয়া তৈলায়, তোমার গোয়েন্দা কোথায়, পুলিশ কোথায়, র্যাব কোথায়? ও আমার রাগাইছে, জেলার ডর আছে নিব। আমরা মৃত্যুকে সে বন্ধু বলে জাফটা ধরে শেষে ও তার স্বভাব সর্বনেশে। মমিনে মনরে ভয় করেনি, মরণ আইলে আল্লাহ দেখা যায়, মরণ ছাড়া আল্লাহ দেখার কোনো ব্যবস্থা নাই। আর জেল ডরাইয়া লাভ হইতো নাই, জেলও তো আমরা আছি দুনিয়ায়। আর দুনিয়াও সিজনুল মুমিন ও জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মমিনের কারাগার। আমি তো কারাগারও আছিও, হাসানিব আমরা কারাগারও তাহারাম, আমরা মাত কেউ নেও না। তবে আমারে দেওয়াইছে এটা মফিলের গুরুত্ব, মফিলের গুরুত্ব। এবার যাইলাম না, আসলাম ওখান হইতাম, মানে আমার কর্তৃপক্ষ যারা এলা দিলেছিল মাহফিলের গুরুত্ব, মাহফিলের গুরুত্ব এটা হইয়া আস্থা রাইত হইলে শেষ হইব নি? যা পারি ওখান হইতাম। হুজুরে ফরমাইরা হাক্কাত মাহাব্বাতি আল্লাল মুতাহাব্বিনা ফিয়া, যে মানুষ একটা ধর্মীয় সভা সাজাইয়া তারিখ নির্ধারিত করিয়া লিফলেট ছাপাইয়া কিছু মাইসরে ডাকাইয়া ইন্না এখনও জমা করিলায়, আল্লাহ বলছেন ওদেরকে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাজালিসিনা ফিয়া,
আমি আল্লাহরে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া ধর্মসভা সাজাইয়া যারা এই সবার ভিতরে সামিয়ানার নিচে বসিয়া বসিয়া সময়টারে পার করিলায়, এই সমস্ত বৌরা ব্যক্তিবর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, এই সবারে লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া যারা মাইকিং করাইবায়, লিফলেট ছাপাইবায়, সামিয়ানা টাঙ্গাইবায়, শট বিছাইবায়, সিন্নিফা খাইবায়, পরিশ্রম শ্রম সাধনা দিবায়, এই সমস্ত ব্যয়বার বহনকারী ব্যক্তিবর্গরে ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আমি আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। এর ভিতরে কিছু নারী সদস্য পাওয়া যায়। লক্ষ্মীপুর ওয়াজ হইব, বাইর বাড়ি বই নাইব, বাগনা বাগনি 3 জন লোকে লইয়া আইব, মামিমারে অতিষ্ঠ করে তুলব। শর্মাইয়া কোনটা মাত্তায় নাই, ই বেটিটা কোনটা কইলে আমার স্বামীর মন রইত নাই। ই বেটি তো এমনি আইছে না, আমার জামাইর বই বাবর বাড়ি আইছে বেটি। আর মনে মনে আবার তাই চিন্তা কররা, তোরা খেনে আইলাই, আইয়া বেড়া লাগাইলাই, মুরগি 2টা রানবা, তরকারি 3টা ভাগাইবা, চা 6 বার দিবা, কত গেঞ্জাম বাগনা বাগনা করবা, মামিমা অতিষ্ঠ হইবা। ও যে তাই কষ্ট হইবা, ও মহিলাটারেও দয়া করা, ক্ষমা করা আমার আল্লাহর উপর আল্লাহ ওয়াজিব করি লিবা। বিদায়ী মহিলার মাঝে যে জেলা অংশগ্রহণ করিলা, এই মানুষও মালামাল হইয়া যায়। ওয়াল মুতাজাউরিনা ফিয়া, এই মহিলদের লক্ষ্য উদ্দেশ্য বানাইয়া যে বা যারা আইয়া একে অন্যরে দেখা করি যায়, হেনর বাড়ি তেতলি, এনর বাড়ি লক্ষ্মীপুর, আইসে কি তার দায় ও মহিলার উচিলায়, ও যে একে অন্যরে দেখিয়া যায়, আল্লাহ ভাইবার দায় তারা সমাবেত হয়েছে এক জায়গায়। এই দেখরা ব্যক্তিবর্গরে ও ক্ষমা করা, দয়া করা, মায়া করাটা আল্লাহর উপর ওয়াজিব হইয়া যায়। আর এই মহিল যে বা যারা করবায়, শুধু আপনি করিয়া শেষ নয়, আপনি আপনার বাবারে বাঁচাইবায়, আপনার বংশের আত্মীয় স্বজন যে বা যারা আছে হকলর 14 গোষ্ঠীর হইবর ও মহিল হইয়া আপনি নেকি পৌঁছে দিতে পারবায়। এই যে আলিমহল আইবা, আপনারা আলহামদুলিল্লাহ কইবা, সুবহানাল্লাহ পড়বা, আশ্চর্য খবর শুনবা, খুশি এই কথা কইবা। এই মাইকের আওয়াজ যতায় ততায় ছড়িয়ে ছিটিয়ে যেখানে সেখানে, শুধু লক্ষ্মীপুর নাই, গোটা তেতলির এরিয়ার মাঝে আমরার মাইকর আওয়াজে যত খবর নাগাল হয়, আপনার আমার আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহর পরশ পাইয়া এই মুহূর্তে সকল মুর্দার কবরের আযাব হালকা হইয়া যায়। দলিল কোথায়? রব্বি গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ ফরমাইরা, তোমরা নিজে পয়লা মাপ পাইবাই, তোমার মা বাপরে মাফ দেওয়াইবাই। অত্র অঞ্চলের যত মমিন মুসলমান ইমান লইয়া মাটির নিচে যায়, এই মহিল বইয়া তারা লাগি দোয়া করলে তারারে তোরা ক্ষমা করাইতে পারবাই। সে কইরা আল্লাহ অন্য আয়াত আছে, রব্বি অন্য আয়াত আছে, ওয়ালি হুয়ানিনাল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, তোমাদের পূর্বপুরুষদের সম্পর্কে যারা তোরার আগে মরিয়া যায়, এরা লাগিও দোয়া করলে তোরা আমি আল্লাহর কাছে মাপ পাইলি ভাই। ইলা শুধু ইলা নাই, অন্য কোনো মানুষে দোয়া করলেও মাপ পাওয়া যায়। দলিল আছে, হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহরে হলি মেসাব যারা আছে ওগুলোর জানা আছে, এন তাবি যুগর মানুষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে যুগর মানুষ, ইমাম হাসান বসরি, সুফিয়ান চৌরি এরা ও যুগর মানুষ। তান গেছে এক মরিদ মহিলা হইল, আর ইয়া হইল হুজুর, 1 বছর আগে আমার একটা মেয়ে মারা গেল, আমার মেয়েটা জান্নাতও আছে না জাহান্নামও আছে, জানার কি ব্যবস্থা আছে? আল্লাহর উল্লেখ হইলে আছে। হুজুর কিভাবে আছে? বাড়ির যাইবায় 4 রাকাত নফল নমাজ আল্লাহর হস্তে পড়বায়, 100 মর্তবা দুরূদ শরীফ পড়বায়, ওযু সহকারে ডান দিকে ঘুমাইয়া যাইবায়, আল্লাহ রহমান রহিম এই নমাজের খাতিরে তোমার মেয়ে ব্যস্ত আছে না দুজক গেছে তুমি কইতে পারবায়। যেমনে শুনছে মা আই গেছে বাড়ি বাই, সুন্দর অজু হইরা, এরপরে দুরূদ শরীফ 100 বার হইরা সংক্ষেপে দেওয়া হইরা, আর অজু সহকারে ডান দিকে ঘুমাইয়া যায়। যেমনে ঘুমাই গেছে স্বপ্নে তার মেয়ে দেখা যায়। মেয়ে বলছে, আম্মা আলকাতরা মার্কা ফুসাক আমার গায়ে, শিকল পরা হাত পায়, আমার আম্মা অবস্থা বলা নাই, জাহান্নামে দিলাইছে মরে আল্লাহ। আম্মা গো আপনি যে নমাজ পড়ছো, ও আল্লাহ সাইডা দিছেন তোমালোকে দেখা করার দেয়। আম্মা দোয়া কইরো আল্লাহ যেন জাহান্নাম তাকি আমারে বাঁচায়। স্বপ্নভঙ্গ হয়ে গেছে, মা ঘুম থাকি উঠে গেছে। পরদিন সকালবেলা আল্লাহর অলির দরবার আবার গেছে, গেছে ইয়া অলি আল্লাহ,
আপনি যে ব্যবস্থা দিছিলাই আল্লাহ দেখাইছে আমার মেয়ের অবস্থা ভালো নাই, জাহান নামে দিলাইছেন আল্লাহ। এখন কোনটা করা যায়? তাই নহলে তুমি তো মার দোয়া সন্তানের লাগি কবুল হইয়া যায়। তুমি ইস্তেগফার করবাই, দুরূদ শরীফ পড়বাই, কুরআন শরীফ পড়িয়া মা ওইয়া আপনি মেয়ের উপর তাই রুর উপরে বসাইয়া দিবাই। আর কিছু কাঙ্গাল মিসকিন দুঃখী মানুষ যারা ভাইবাই ওরার কিছু টাকা লিল্লা দিলাইবাই, এরার দোয়াও কবুল হইয়া যায়। মা বাড়িতে ইয়া ও তা করের, ইস্তেগফার করের, তওবা করে, দুরূদ শরীফ পড়ে। হাসান বসরি নিজে ফরমাইরা কিছুদিন পরে আমি নিজে স্বপ্নে দেখলাম, আমি নিজেও ব্যস্ত গেলাম, ফলমূল খাইলাম। যেটা থেকে বেশি দেওয়া যায়নি, দেওয়া যায়। যে মানুষ অজু সহকারে ঘুমায়, যে মানুষ ঘুমিয়ে গধুড়ে ঘুমায়, ই মানুষ স্বপ্নে ব্যস্ত যাইবার ক্ষমতা পায়, আর সে আজিমত যাইবার ক্ষমতা পায়, মক্কা মদিনায় জিয়ারত করার সুযোগ পায়। আমাল এখন বিয়ামল যে উদু নাই, তার মনে জেলা চাইবেলা ঘুমায়, তারে লইয়া যায় হোক খারাপ জায়গা হয়, আমেরিকার বাগানো হয়, হন হয় গিয়া হামাইয়া এক মেয়ে লইয়া ঘুরাইয়া বাদে সফল শেষ হয়ে যায়। ঘুম থেকে উঠা করে ভাই গেলাম এখান ধরে ভাই গিয়া ঘুরে আইছি কোনটা নয়, বুঝা গেল কিতা স্বপ্নে দেখা যায় না, যার টিকেট জ্বালা আপনি ঘুমাইলে দেখবাই ওলা। হাসান বসরি ফরমাইরা আমি ব্যস্ত গেলাম, ফলমূল খাইলাম, ব্যস্তের প্রধান ফটক খুলাম, মাত্র একটা নারী রে আমি কাঠের উপর দেখলাম, নারীর বক্তব্য শুনলাম। নারী বলছে হাল তারিফু মিন্নি ইয়া হাসান বসরি, হে আল্লাহর ওলি হাসান বসরি আপনি আমারে চিনরায়? আমি বললাম না গো মানা, আমি তোমারে চিনতাম না, তুমি কে পরিচয় দিবাই? মেয়ে বলছে হুজুর গেল কিছুদিন আগে যে মহিলারে আপনি নামাজ শিক্ষা দিছিলাই তার মেয়ে দেখবার দায়, আমি সেই মহিলার মেয়ে, আমি আর কেউ নয়। তোমার মা বলছে জাহান্নামও আসলায় জান্নাত কিলাইলা। কয় হুজুর আমার মার কোনো ফাটানো আমল নাই, আমারও কোনো নেকি নাই। আমরার কবরের পাশ দিয়ে একজন বিশুদ্ধ ওলি আল্লাহ হাঁটি হাঁটি যায়, যাবার বেলায় কবর বায় চাইয়া চাইয়া এক মর্তবা দুরূদ শরীফ পড়ায়। ও দুরুদের উসুলাই হুজুর আমি নাই, আমার ন্যায় ৭০,০০০ নারী পুরুষ রে কমা কইরা জাহান্নাম তাকি জান্নাত ফাটাইছইন আল্লাহ। কতবার দুরূদ পড়ছইন আর মাপ পাইছেন কতজন? ৭০,০০০। আমরা সে যুগর মানুষ নাই, জমানাইলা ফাহনা ইলা দাবি করতাম না, ইলা জীবনে হইতাম নাই। আমরা ফিতনার যুগর মানুষ, দুকার যুগর মানুষ, তবে ইকান হইতাম পারবো আল্লাহ। আমরা ইলা মহিল আমরা মুর্দারে উদ্দেশ্য বানাইয়া একবার দুরূদ পড়লে তুমি ৭০,০০০ মাফ করতাই নয়, ৭০০ মাফ দিতাই নাই, এমন দাবি করতাম নয়। তবে আর না পারলে তুমি কমপক্ষে ৭০ জন জাহান্নামীরে জান্নাত দিতাই হইবা। এর চাইতে কম হইলে আমরাও মানতাম নয়। তুমি রহমান রহিম নাম নিলাই কি তার দায়? পাপ না করে মাফ দিবে কি তখতে খুদা বসিয়া, মাফ না দিলে রহমান রহিম যাবে আল্লাহ মুসিয়া। ঠিক না? আল্লাহ রহমান রহিম নাম রাখছে কি তার দায়? তেন জানা আছে দুনিয়াত গুলাম যাইবাই, গুনাহ করবাই, এরপরে খাইন্দা আমার কাছে আইবাই, দয়াল নামে মাপ পাইলি ভাই। জমিন আইবাই, গুনার কাম করবাই, আমার কাছে চাইবাই, গফুর গাফার নামে মাপ পাইয়া যাইবাই। ইতার নাম রাখছেন মাগনা নাই, আপনারে আমারে বাঁচাইবার দয়। ঠিক নইব? আচ্ছা ইন খেয়ে আছে কৌ চাই যে আমার গুণা নাই? হ্যাঁ, গুণা ছাড়া মানুষ নাই, আর গুণা না হইলে মাফ হইতে নাই। জানিব হুজুরে ফরমানে আমার উম্মতের মাঝে অনেক মানুষ গুণা লইয়া কবর যাইব, হাসরর মাঠ পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া উঠব। ই খামটা তারে খে করব। লক্ষ্মীপুরের হাজার হাজার মানুষ এই টিলায় ঘুমিয়ে যায়। লক্ষ্মীপুর আমরা আসি বর্তমানে ১,০০০, এই টিলার মাঝে ঘুমিয়ে আছে ১০,০০০। সাইও বুল হইরা আইবা না হইরা যাইবা। ই আমলটা আমার আছে, আপনারাও হইরাম। লক্ষ্মীপুর নাই, ও তাজপুর, ও তেমকি, লামাহাজি, যত কবরস্থান বড় হওয়া যায়, আমি আর না পাইলেও আসসালামু আলাইকুম একবার হইয়ায়, কুলহুয়াল্লাহ একবার পড়ি।
এই হাদিসটা জানা মাত্র আমি জীবনে ভুল করছি না। হুজুরে ফরমাইন যে মানুষ কাবরিস্তানোর দ্বারে দিয়া যায়, মুর্দায় 40 গজ দূর থাকি তার জিন্দারে চিনিলায়, আশা করিলাই ও খেয়ে যায়, তুমি মনে হয় আমরা রে কোনটা করবাই, তুমি খার ছেলে চিনলাম না, তোমারে আমি নাম ঠিকানা জানি না, তবে আশা রাখি তুমি কোনটা হইয়া যাইবাই। যে সময় পড়ে না রে ভাই, মুর্দায় অভিশাপ দিয়া যায়, হয় তুমি খেয়ে রেবা, আমরা বড় অসহায়, তুমি কোনটা পড়লাই না, এলাকি খবরের খান্দা ভাই আনা সালামে যাইও না, আনা না হলে ওখান থেকে আসসালামু আলাইকুম ইয়া হাল্লাল কুবুর ওখানু আল্লাহ। আর সময় থাকলে সূরা ইখলাস পড়তে কত সময় দেয় বা আপনি 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়তে পারবা। 1 মিনিটে খবর আমি কম করে কইলাম, যত ধীরে স্থিরে পড়বাই 3 বার পড়তে পারবা। নাইলে আমার লেখার মানুষ হইলে হাবিচ্ছা বইলে 1 মিনিটে 7 বার 8 বার পড়ে লিব, হাসা নিব। আর আমালা খান মানুষ যদি ধীরে ধীরে পড়ে 3 বার পড়ে লিব, পড়িয়া কই করে দিয়া যাইবাই, লাভ কিতা হইবাই, যেমনে আপনি মরিয়া যাইবাই ভাই, যত মাইসও লাগে আপনি দোয়া করিয়া যাইবাই, আপনি মরণের পরে কবরের ঘরে এত সংখ্যা মানুষে আপনার সালাম না দেওয়া পর্যন্ত আল্লাহ কিয়ামত করতে পারতা নাই। কবর যার ফলে লাভ হর আপনার আমার লাভ, আমি আমার লাভ এত করিতা বুঝছেনি। এলাকি যত কবর যত মুর্দা ভাই, আমি একবার সালাম দিয়া সূরা ইখলাস একবার পড়িলাই। সূরা ইখলাস সাধারণ বিষয় নিবা, দুনিয়ার মাঝে এমন কোনো মানুষ নাই যার ভিতরে মুসলমান নামে কুরআন শরীফ নাই। মুসলমান নাম হইলে তার ভিতরে কুরআন খানি পাই। কোন মানুষের কুল হল্লা জানা নাই, সূরা ফাতিহা জানা নাই। সূরা ফাতিহা এটা হইল উম্মুল কুরআন, আসাসুল কুরআন, সূরাতুশ শিফাস, সাবা মাসানি, কত নাম। যে মানুষে একিনোর সাথে সূরা ফাতিহা পড়ব, যত আসমানি কিতাব আছে সকল কিতাবর সওয়াব সূরা ফাতিহার মাঝে পাইব। অত রহস্য আল্লাহ ফাতিহার মাঝে হারিয়ে রাখছে। মানে হাত তুলা দেও যে হুজুর আমি সূরা আলহামদুলিল্লাহ জানি না, এলা কোয়া শুনি কেন? এলাকি একটা রুটিন করবাই ভাই, ডেইলি সময় বেশি নাই, তো অসময়ে ধরলে পাড়ি দিয়ে তোমার আকাশে আর বেলা নাই, মরণ নদীর ঢেউ দেখে ডরাই। 2 জন মানুষ আত্মারাতিও আমার, এই গ্রামের একজন মানুষ আমার জানিব মানুষ মরহুম মকবুর আনোয়ার সাহ, আরও একজন মানুষ পূর্ব লক্ষ্মীপুর আমার মুখতার বাইসাও। এরা অত অল্প বয়সে মারা যাইব জানা আছেন কেউ? তারা নিজেও জানে না। দুঃখের বিষয় যে তা মাইসে আপনার মাটি দিবার কথা আছিল, তা মরি গেল। হ্যাঁ, ও আনোয়ার সাহ মরার আগে আমার হয় বাইসা বেদারি ওর একটা কথা কইতাম, ফয়লা কত বুঝি করছে আমারে, কত বুঝি কইতাম রে বা তুমি যা হয়েছে আমার মনে হয়েছে এটা কথা কইতাম, কিতা কইতে ও কয় কইছে বেদারিও না, আপনি মারা গেলে আমি সাইড সেট মাইকসার মধ্যে কিছু রুমা আমার পয়সা দিই, বুঝলেন কিতা কইছে? আমার বেদনা নাই রে বা, এটা বেজারের বিষয় নাই, তুমি খুশি কইছো, আমিও আমার আত্মা খুশি হয়েছে তোমার দেয়। আমি বুঝলাম আমি মরছু, মরা গেলে তুমি জেনে আমার খবরটা কইবা ঈশ্বরে, তুমি আমার আত্মা রাতি রে বা আনোয়ার। 7 মাস বাদে তাই নিজে মরি যায়, এরা আমার কথা নিবা, 7 মাস বাদে নিজে মরি যায়। মখতার ভাই যাও, মরার কথা নাই, 5 মিশালি মানুষ, পঞ্চথাবার মানুষ, যে সমাজও যাইবাই মখতার বাইরে হইবাই, ঠিক নয়? বেটা লিডার নাই, সকল লিডারের ক্ষমতা বেটা লাগার নয়, অত শ্রম দিতে পারতো, তাই মারা গেল। এই যে মানুষগুলো মারা গেছে ভাই, এরা তো আমরার মরা জনতার পড়ার কথা আছিল, ওলাইছে না নি? তারার যে হিসাব, তারার যে জনতা ফুল জানা আছে বিদায়। ছন্দে গুই বাগে মানবস্থানে মান, এনা গুই ঘুরে গুরুস্থানে মান। কবি বলছে, এ দুনিয়ার মানুষ, হে আমার পাষাণ মন, কয়দিন তুমি হইবাই, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার সবই, তোমার দাবি ঠিক নাই, তুমি আসো আমার আসল ঠিকানায়, আমার কথায় তুমি সুর মিলাইয়া সুর দিবাই। কবর আমার ঘর, কবর আমার বাড়ি, কবর আমার ঠিকানা, দুনিয়া শুধুমাত্র হইল আমার মুসাফির খানা।
হুজুর বলছেন কোন ফি দুনিয়া কান্নাকা গারিবা ওয়া আবিরাস সাবিল, দুনিয়ার মাঝে এমনভাবে বসবাস করবায় কিবা ফকির নাইলে মুসাফির, এই দুই রং ছাড়া অন্য কোনো রং চাইয়া ধরবায় যদি তুমি আমার উম্মত হইবায়। আর মুসাফির যত দূর দেশে যায় তার বাপর বাড়ির নাম কোনো দিন ভুল করতো নয়। আর মুসাফিরের জুলিয়া চেক করলে টেকা 1000 কোটি নাই, দান হয় 100 টাকা নাই, যত সামান্য পয়সা ফজ চলার দায়। আর 10-12 কেজি চাল তার লগে ভাবা যায়। মুসাফিরর তলির ভিতরে 1000 কোটি কোনোদিন পাইতায় নাই, 100 টাকা দান কোনোদিন রইতো নাই, ঠিক নাই? প্রয়োজনের তাকিদে জমিন যা পয়সা পাওয়া যায় এই পয়সা দিয়ে জীবনটা চালাইবাই। এরপরে তুমি যাইবাই সুখের ঠিকানায়, জীবন গেলে মমিন তোমার ঠিকানা শেষ হইতো নয়। ও চিন্তা করিয়া আপনি আমি চলতাম, ও মহফিল করতাম। ও যে আমরা বিদেশ যাইবার আগে কত শক্ত করি লাগিসটা বান্ধিলাই, 1 সপ্তাহ আগে লাগিস বান্ধে, ফাস্টফুড আনে, গাঁর মাসির হইয়া যায় ভাই হয়তো আর দেখা না হইতে পারে, দোয়া করবাই আগামী সোমবারে আমার ফ্লাইট, ওই যুবটা খায় ভাই। ও লাকিসোর মাঝে গেঞ্জি 7টা, লঙ্গি 8টা, প্যান্ট 6টা, শার্ট 10টা, ঘুরি বেশি 2 কেজি, লতা আরও কতরা, ইটা খেনে ইটা না নিলে সমস্যা আছে নি? হিনো এটা কি বালা তাড়াতাড়ি পাওয়া যায়, বালা বন্ধু-বান্ধব পাওয়া যায়, সাহায্য সুবিধা নেওয়া যায়, কোনো সমস্যা নাই। এর বাদেও আপনি পাগল হয়ে যায় এত বড় লাগিস বানলায় আপনার ব্যক্তিগত মনের আর্জু মিটাইবার দেয়। খবরও যাইতাই জীবনের লাগিসটা এখানে বানতায় নাই, খবরও যাইবাই কোন দুঃখে ই লাগিসটা আপনি খালি দেখায় জবাব লাগাও। ই লাগিসটা দুরূদ শরীফ হারাইবায়, তিলাওয়াত হারাইবায়, নামাজ হারাইবায়, নফল নামাজ পড়বায়, দান সদকা খয়রাত হারাইবায়, মনে মনে ইসলাম রাখবায়। যদি আজকে যদি মারা যায় আমার একটা ব্যক্তিগত লাগিস আছে খবরও যাইবার দেয়, যেন আমার সাথী নাই, বাতি নাই, পানি নাই, খানি নাই, ভাই বন্ধু কেউ নাই, আমার লাগি সোজা আছে, আমার লাগি যথেষ্ট হইয়া যায়। এই বিশ্বাস নেওয়া পর্যন্ত চাইও মরবায়, মরলেটার ভাইবায় আল্লাহ পরিষ্কার হইরা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোরা যারা আমার প্রতি ঈমান আনো কান খুলিয়া আমার কথাটা শুনো, কবর যাইবার আগে তোরা আমারে মানো, আমারে না মানিয়া মুসলমান নাও যাক কবর যাইও না, গেলে খবর আছে। ও লাগিসটা আমরা একবারে খালি একদূরে ফরমাইরা ইকতানিমু খামসান কাবলা খামসিন, 5টা জিনিস তোরা মাগনা ভাইরায়, এগুলা আড়াইলে আর আইতো নাই, খানলেও হইতা নাই, ডাকলেও মানতো নাই। এ দুনিয়ার মানুষ মমিন মুসলমান তোরা যারা আমার উম্মত হইবাই আমার নবীর কথাটা গুরুত্ব সহকারে মানবাই। 5টা জিনিস হারাইবাই গেলে আর আইতো নাই, এগুলো হারাইবার আগে তার মূল্যায়ন করবাই। আর এখানে মনে হইল তোরা গনিমত হিসেবে ফাইলায়। ফইলে হইল সাবা বাকা কাবলা হারামিকা, যৌবন আছে রে যুবক, ই যৌবন থাকতো নাই, হঠাৎ জীবন লইয়া টান ভরি দিব বাদে আর পথ হইতায় নাই। যৌবন থাকতে নবী মানবায়, ধর্ম বুঝবায়, সুন্নত তরিকায় জীবন গড়বায়, হালাল হারাম জানিয়ে আনিবায়, সৎসঙ্গে বসবাস করবায়, অসৎসঙ্গের লগ ছাড়বায়, দুর্নাম সাইডা দিলাইবায় আর সুনাম কুলাইয়া যৌবন থাকতে লই লিবায়, তখন জীবনটারে সুন্দর বানাইতে পারবায়। যৌবন গেলে প্রেম আর আইতো নাই, লাইতার সাবাবা ইয়াউদু। যৌবন আছে, ই যৌবন থাকতো নাই, হঠাৎ দেখবায় হালা চুলসাদ হয়ে গেছে, যৌবন শক্তি কমে গেছে, মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, আর খানার রুচি কমে গেছে, তখন আপনার শরীরও ধরে দিছে। এখন দেহের চিন্তা করতায় না আল্লাহর চিন্তা করতায় না সংসার চালাইতায়। আপনার মেয়ে 3টা ছেলে 2টা, এরারে কোনো ব্যবস্থা করতায়, ও সংসারের ঝামেলা দেখা দিব, আর না তোমার আল্লাহ করা ভালো হইব, কোনটা করা হইব। ই চিন্তা এইবার আগে হো চিন্তা করতে হয় যে মালিক উত্তর বাড়ির চাষা যৌবনে তাই বালা আসলা, আর জীবনে বড় বেশ হয়ে গেছিলা, ওনে তার আগলাখান অবস্থা নাই, সচ্ছল নাই, সাইও মরে ইলা বুলা বানাইবা। যৌবন লইয়া ওখানে আল্লাহর এসে দাঁড়িয়া কইতায়, তখন বুলো হইল সন্তান 10টা জন্ম দিলে আপনার কোনো সমস্যা থাকতো নাই, আপনার জিম্মা নিবা স্বয়ং আল্লাহ। ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু,
যে মানুষে আল্লাহরে ভরসা বানায় স্বয়ং আল্লাহ তার জন্য যথেষ্ট হইয়া যায়। আল্লাহ যদি আমার যথেষ্ট হয়ে যায় 10 সন্তানের বাপ হইল আমার কোনো সমস্যা নাই। যদি আল্লাহ যথেষ্ট হইতায় নাই, এক ছেলে জন্ম দিলে সুখে খাইতায় নাই, ও হুয়ায় বউ লইয়া এবার শ্বশুর বাড়ি হয় এগুলা 32 ফুটে আমার আছে। এক ছেলে ফুয়াই বেয়া কইরা কয় আব্বা বাড়ির টাকা সেবি নাই, আমার ছেলের সমস্যায় তে আপনারা দেখো কি আপার বাড়ি হয়, আর আমার বউ শ্বশুর বাড়ি থাকতে ভালো হইব, সাইও মানে কোনটা নিবায়। নাউজুবিল্লাহ। আমার এক বাতিজা আমার গুরুরু তাকে ইটালি, তার বাপে দিয়ে গেছে কি বনির বাড়ি, মা আর বাপ বনির বাড়ি দিয়ে গেছে। মরা বাপরে বাইসে গিয়া বইয়া আনছে। আমারে কইল ভাই এক ছেলের আশায় আর বিয়া করলাম না, মানে এক ছেলে হরি কোনটা মাতি না, ওই যে খান দিচ্ছে, খানলেও খামে আইসে না, পয় ফোনও ধরে না। ও 10,000 টাকা দেয়, যারা পরিবারও আছে 10,000 টাকা দেয় আইবা লাগে, হেরা চালায় আর খরচ দেয় মা বাপরে, আর হে ফোনও শ্বশুরবাড়ির লোকের যোগাযোগ তার। ও দেখো তো কইয়া দেখলাম তাইনও তোলা আসলা, তাইনও শৌখিন আসলা, শৌখিন কইরা তাইনও মা বাবার লগে বেদবি করছিলা, আর মা বাবার অসুবিধায় অভিশাপে তানোর ছেলে বাড়ি গাড়ি হলাইয়া অন্য বাই গেলা, আর তাইন তো মা বাপরে সাতাইছেন বাড়িতেও আসলা, হৌ সাতাইনে ও বাই গেছে। আর দুনিয়াও দারুল মুকাফা, দুনিয়া হইল বদলার জায়গা। বনি ইসরাইলের এক পরিবার আছিল, তারা বাপরে জঙ্গল হলাইত, আমরা নাই বনি ইসরাইলের মুসলমানের উম্মতের মাঝে তারা বংশর মাঝে তারা বাপ বুলই আলু না গভীর জঙ্গল নিয়ে ফেলাইয়া গাড়ার মাঝে ফেলাই হয়। ওনে হৌ এক বাপ ও সময় আইছে, ও বউয়ে কয় তোমার আব্বাই যেটা কররা আমি তান ব্যবহারে অতিষ্ঠ, তোমার বাবারে কোনটা করবাই না আমারে তালাক দিবাই। হয় এই আচ্ছা দাগনেরা কদিন আগে তো আমার আব্বা তো তুমি আগে ধরো যাই ধরো, মানে মহিলা হচ্ছে আমি হারতাম না, আর ইয়াতনি কইছে বাবা ও গোসল করিলাও তেল মাখিলাও লিখিদার দায় বলে আমার বাড়িতে কইছো না আপনারা দেখবার মনে চায় বলে ওই রে বাবা আমি তোর বাবা যাইবার ক্ষমতা নাই, তোমার হইরাম না, তে লইয়া দিবে কি আমার বাড়ি ভাই। বহুরে কইছে আখারি খানা খাওয়াই ভাই, সুন্দর করি নাবাই ভাই, ও ফালাই যাই মুজা করে আল্লাহ নাউজুবিল্লাহ। ওনে বাহরে তেল মাখাইয়া পালাড়িকে খাবাইয়া খান্দ লইয়া যা শ্বশুর বাড়ি ভাই, আটতে আটতে যার জঙ্গল ভাই, বাপে এখন অভূত মনে হয় রে বাবা এখান আমার শ্বশুর বাড়ি নাই বেটা, আমার শ্বশুর বাড়ি তোমার মামার বাড়ি, যদিও চোখে দেখলাম না তো রাস্তা তো অনুমান আছে, অত সময় লাগে না, আমারে কই লইয়া যাই যায়। কয় আব্বা কথা ঠিক আছে রব মামার বাড়ি নাই, কই লইয়া যাই যায় বলে আইসি ও গভীর জঙ্গল ও জায়গায়, বলি কুফো কিতারা লইয়া আইসো বলে আপনারে ফেলাইবার দেয়, বলে ইনো ফেলাইয়া লাভ হইতো নাই রে বা, ইনো আমি তোমার দাদারে ফেলাইছি, দুইজন এখানো নাই, আমার অন্য খানো ফেলা দিবাই। ও ভয় ভিন্ন কয় বাবা কিতা কইলায় বলি কুফর মাঝে বেটা আমি আমার বাপ তোমার দাদারে ফেলাইয়া গেছি, ইনো ফেলাই দুইজন এখন হয়ে যায়, অন্য খানো ফেলাই দিবাই। কয় বুঝি দিছে, কয় আপনি আপনার বাপরে ফেলাইছ আর আমি আপনারে ফেলাইলাম, তো বাদে তো আমার ভয় আমার ফেলাই দিব। ঠিক আছে হিসাবুকা আল্লাহ, হিসাবুকা আল্লাহ, আব্বা তোমার হিসাব আল্লাহ করবা, আমি তোমারে ফেলাইতাম নয়, আমি যাইতাম কি বাড়ি ভাই, তুমি তোমার বাবারে ফেলাইছিলাই আর এখন আমি আইসি তোমারে ফেলাইবার দায়, আমি খাইলবাদ ধরু আমি বুড়ো হয়ে গেলে আমার ভয় যদি কোনো ফেলাই যায়, বাবারে আমি তাত নাই, ও বাপরে লইয়াইছে বাড়ি ভাই, ও তাকি তারার বংশর মাঝে বাপ পালানি শেষ হয়ে গেছে আর বাপ পালানি নাই। আর দুনিয়া দারুল মুখা দুনিয়া বদলার জায়গা হয়ে যায়, সুখে শান্তিতে খাইতে হয়, আব্বারে শান্তি রাখবায় আম্মারে শান্তি রাখবায়, শত অভাব হইলে সুখ আইব দুনিয়ায়, আপনার অভাব লাগালে হইতো না। 3টা জিনিস যার মাঝে পাওয়া যায়, দুনিয়ার চিরসুখী হইব, দুঃখে তারে নাগাল হইতো না। 1 নম্বর খাম হইল আল্লাহর ইবাদত, নমাজ খান দেখো আসেনি। 2 নম্বর হইল নবীর মহব্বত, নবী লাগি মায়া লাগেনি,
তিন নম্বর হলো মাতা পিতার খেদমত। আব্বাই ডাকলে আম্মাই ডাকলে জিও হয়নি, জিও হইয়া জবাব দেয়নি, রেড ফেলাইয়া আম্মার দরবারও আইনি, কেরেম খেলাই রে মায় ডাকরা এ রফিকে দিকে আয়, জি আম্মা দিলাম কি ও আইতে আয়, অবা তোরা খেলো আমি আই, আমার আম্মাই ডাকরা এই সময় এখানে আইরাম পারতাম নয়, ইটা যে হইবাই জানি মরি যাবাই। আল্লাহর ইবাদত দেখো নমাজও মন লাগেনি, নবীর মহব্বত দুরুশরীফ পড়তে জানে মানেনি, আর পিতামাতার খেদমত আব্বাই হইলে জি হইয়া জবাবটা দেয়নি। এই তিনটার সমন্বয় সাধন যার মাঝে পাওয়া যায় এ মানুষ না, এ যেন আল্লাহর রহমত হইয়া দুনিয়া হয়ে যায়। হাজিরিন, ও আল্লাহর নবী ফরমাইরা সাবা বাকা কাবলা হারামিকা, যৌবন আছে রে যুবক, এই যৌবন থাকতো নাই, জীবন লইয়া টান ভরি দিব বাদে তুমি আল্লাহ আল্লাহ করবার সময় হইতে নাই। যৌবন থাকতে তুমি আল্লাহরে বাধ্য করি লিবাই, সুন্নত তরিকায় জীবন গঠন করি লিবাই, হালাল হারাম পাক না পাক ও সময়ে মানিয়া আল্লাহর সান্নিধ্যে আপনি যাইবাই, তখন আল্লাহরে হইয়া সংসার জেলা সাজাইবাই, তোমার সংসারের হাল ধরবা আমার আল্লাহ। হুজুরে ফরমাইরা সাহাতাকা কাবলা সুকমিকা, স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নাই এমন রসরঙ্গে আপনার আমার দিন যেত নাই, কোন দিন কোন রোগে মারব হইতে পারতে নাই, রোগী নাই এমন মানুষ দুনিয়াত নাই, সবর ভিতরে রোগ আছে প্রকাশ নাই, কোন দিন খার প্রকাশ হইব, ক্যান্সার বাজি গেছে, মখতার ভাই জোয়ান মানুষ ক্যান্সার বাজি গেছে, আন্দর ভাই জোয়ান মানুষ, আদনুর ভাই জোয়ান মানুষ, এরা রোগে পড়ে গেছে, হলর রোগ আছে প্রকাশ পাইছে না করি ধরা দাঁড় না, আখতা দেখবে আপনার ডায়াবেটিস, আখতা দেখবে রোগে শিকার প্রেশার, আখতা দেখবে মাথায় ঘুরার, ও বুঝলি ভাই এই রোগটা আপনার ভিতরে আসিল প্রকাশ হয়েছে অনেক। ও হুজুরে ফরমাইরা সাহাতাকা কাবলা সুকমিকা, তুমি সুস্থ আসো অসুস্থ নয় এমন করে আপনার দিন যাইতো না, হঠাৎ আপনি অসুস্থ হয়ে যাবে, কি আলচারে মারব, কি ক্যান্সারে পাইব, কি গ্যাস্ট্রিক হইব, কি ডায়াবেটিস হইব, কোনটায় কোনটা করব, তখন আপনার কোন ব্যবস্থা হইব, এলাকি সুস্থ থাকতে আপনি আপনার অসুস্থ মনে করবাই, আর সুস্থ তাই কি আপনি অসুস্থর ব্যবহার করে লিবাই, তখন অসুস্থ হইয়া নমাজ না পড়লেও পুরা নমাজর সব পাই লিবাই। রাসূলুল্লাহ ফরমাইরা এলা বহুত মানুষ আছে নমাজ পড়তে পড়তে ভুল হয়ে গেছে, এখন আর নমাজ পড়তে পারে না, ই নমাজর সওয়াব তার বেকার যায় না। ইলা বহুত মাইসে ফয়লা নমাজ পড়ছে না, অনেক ভুল হইয়া নমাজ পড়ে নমাজও হয় না, সওয়াবও হয় না। ইলা বহুত বিচার আছে, হুজুর উহারি বেয়া করাইলাম বউ আনলাম, অনেক বেটে আমার নমাজের পানি গরম করে দেয় না, মাছলে তাল তাল জাল জাল করে, বেটে করেন নিবা কে করার আল্লাহ। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। শান্তি আল্লাহরে হইয়া যায়, শান্তি বাজারও হইতে নাই, আসমান থেকে আইতো নাই, শান্তি পাইতে হইলে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ফুয়ার বউ আনলাই সুখে খাইবার দায়, বউয়ের তাল তাল জাল করে আপনার বাকি তার দায়, শান্তির মালিক যে আল্লাহ আছে, ও ফেরেস্তারে হইয়া দিছে, এই ওর প্রতি আমার মন বালা নাই, আমাদের ফেরেস্তা ই বুড়ায় যা চায় ই মহিলারে হইয়া মানবার নাই, যৌবন থাকতে আমার মাঝও নাই, অনেক বুড়া হইয়া ব্যবসা ফেলাইছি আমি আল্লাহ, ইয়ে কিছু কষ্ট হয়তো তার প্রতি আমার মন বলা নয়, ওনে আপনি বউর প্রতি উদ্দিষ্ট ইয়া হইয়া রে ভাই, ও ভাই সাহেব আমার এক বউ আনছিল ভাই হইয়া লাভ নাই, এগুলো কিতাবে বলি ও ভাই সাহেব মাতলু খালি রাগ করে, এখানে রাগ তো এমনি নয়, তোকে দেখো বেটার জীবনে নমাজ নয়, হালাল হারাম জানা নয়, অনেক বউরে আল্লাহ অতিষ্ঠ করিলছে, হুয়ারেও আল্লাহ অতিষ্ঠ করিলছে, বউয়ে জ্বালাইয়া মারিলায়, ফুয়া আইসে দোকান থেকে ফুয়ারে হইরা ও ভূত তোমার বউয়ে আমার দেখতে পারে না, রে এই তো না আমার দোকানে লসাইছে মাথায় কাম করেন না, শুনছেন কিতা করে ফুয়ারই কাজ কেন না কিতার দেয় বলে আল্লাহ ইতার মানুষ উল্টাইছে, আরও বেটা হইরে ভাই আমার বউ নাই ফেরেস্তা ফাটাইছে আল্লাহ, আমি অসুস্থ আসলাম আমার বউয়ে কয় নাইও যাইতাম নাই, আব্বার শরীর ভালো নাই নাইও যাইতাম নাই, নিজর ফুড়ি আইলে থাকে না, আমার ফুয়ার বউ আমারে থইয়া যায় না, জীবন গেলে আল্লাহর নিষুধ হবে না, আমার বউয়ে তানোর বাপে ফিরিয়া দিলাইছে কয় আব্বা নাইও যাইতাম না, আমার শ্বশুর আব্বার অবস্থা ভালো নাই, বাইরে আল্লাহ বউ দিছে না, যেমন ফেরেস্তা আমারে ফাটায়, আর শেষ নাই ভাই শেষ নাই, আমার ফুয়ার বউয়ে আমারে ঘুমাইবার দেয় না,
রাত 3টার সময় দেখা যায় আব্বা দুধ খাইবায় চা খাইবায় ছেলে না কইরা আপনার মেয়ে মানে করবায় যে সময় ডাকলে মরে ভাইবায় আমি ঘুমাইছি রে ভাই আমি খাইতাম নাই নমাজও পড়তাম নাই আমার হুয়ার বউয়ে আমারে কয় বারবার আব্বা ডাক উঠো 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 ভাত না খাইলে স্বাস্থ্য ধরাইবায় আর আমি ভুতিছি নমাজও পড়তাম নাই ভাতও খাইতাম নাই মানে বেটি একবার লেপ পড়ায় একবার খাওয়াতা একবার মাথা হাতায় মায় জেলা চায় বলা আমার বউয়ে আমার সেবা দেলায় এখন ভাই আমি উঠিছি আমার বউর জ্বালায় কিতা বেটি কিতা লাগাইলায় আরাম যে বঙ্গ করলায় বলে আব্বা ভাত না খাইলে শরীরে ধরাইবাই তে আনো খাইতাম অনেক বউয়ে খানা খানা কয় আব্বা নমাজ নো পড়তে হয় এসা নমাজ পড়তে হয় নাই অনেক কিতা পড়তে হয় আমি বুঝছিলাম ভাতও খাইতাম না নমাজও পড়তাম না মানে বেটে মালা খান খানির কথা কয়ে তুললো অনেক মরে নমাজও দিল অনেক নমাজ কিতা দিয়ে পড়াইতে হয় আব্বা পানি সোয়া লাগতো না তো এমন করবাই মাটি ঢেলা আছে অনেক কষাইলি ভাই পানি লাগাইতাম নয় মালা খান মাথা কিতা পড়তে হয় ও তাই তুই এমন করিয়া নমাজ ওই জন্য খারাপ করবার দেয় 3 টাকা ফরিয়া সালামি রেলছেন এসব নমাজ অনেক বউয়ে হয় আব্বা নমাজ হইতো নাই ফেরেস্তায় হয় আল্লাহ মহিলায় যেতাম মাত্রা আমরাও দেখলাম নমাজ হইতো কী করা যায় ও বউয়ে কইছে আব্বা নমাজ ওইছে না আবার পড়বায় 3 টাকা ফরিয়া সালামি রেলাই হয় বেটি নমাজি কইয়া লাভ নাই তোর বাপর আগে নমাজ আমার হইয়া ঠিক আছে আর পড়তাম না এবার কইতাম নাই যা ফেরেস্তায় হয় আল্লাহ আর কি করা যায় মহিলায় যা বলছে তা সত্য আছে বেটায় নমাজ পড়তো নাই আল্লাহ এখন সাইটা দরবাই তোর আর জানা নাই আমার নব্য ফরমাইছেন রফিয়াল কলম ওয়ান সালাসা 3 গুরু মানুষের গুণা আল্লাহর কলমে লেখতো নাই এর মাঝে 1 গুরু মানুষ হইল যৌবন লইয়া নমাজ পড়িয়া যায় আর বৃদ্ধ হইয়া নমাজও নাই ডায়াবেটিস হয়ে গেছে ক্যান্সারে হয়ে গেছে গর্ভবতী গেছে এরা নমাজ না পড়লেও পুরা নমাজ ওর সব লিখি দেলাইবা তাইলে বুঝা গেল যৌবন লইয়া নমাজ পড়বায় আর বুড়ো আর বাদে নমাজ না পড়লেও হুতি হুতি সব পাওয়া যায় যৌবন লইয়া নমাজ পড়তায় নাই বুড়ো হইয়া নমাজ পড়লেও উড়ো খাইবায় ফেরেস্তায় কইব তোর খাইছত বলা নাই তুই অনেক বড় হরছস আল্লাহ আল্লাহ কইরে তোরই আল্লাহ আল্লাহর দাম নাই এলাকি যৌথ যৌবন প্রাপ্ত হওয়াই খেয়াল রাখবাই যৌবন থাকতে রে ভাই আল্লাহরে বাধ্য হরতে হইবাই যৌবন গেলে আল্লাহ বাধ্য হইতো নাই কি সময় আত অবশ যৌবন অবশ সকলতা অবশ হয়ে যাব এলাকি জুড়ে ফরমাইরা সাহা টাকা কাবলা সুকমিকা স্বাস্থ্য সুস্থ আছে অসুস্থ নয় সব দিন আপনি সুস্থ থাকতে পারতেন নাই সুস্থ থাকতে আপনার জীবনের লাগিসটা আপনি ঠিক করে লিবাই ফিরা কাকা কাবলা সুগুলিকা অবসর আসো ব্যস্ত নয় এমন রসরঙ্গে আপনার দিন যাইতো নাই হঠাৎ আপনি ব্যস্ত হয়ে যাবায় অনেক অবসর রে ভাই বিয়ার আগে অবসর থাকা যায় বিয়ার আগে অবসর হওয়া যায় দায়িত্ব নয় মুরগির কথা বা যদি হয় 2 ভাও যথা ইচ্ছা তথায় যাও যদি হয় 4 ভাও জামাই তুমি হয়ে যাও যদি হয় 6 ভাও আব্বা তুমি হইয়া যাও ও লাগি যা কারবার রয়েছে বা বিয়ার আগে হয়ে যাও বাবায়ও হন যাক মায়ে হন যাক আর ঘর যাক আগ দিনে গর্বাত আছে আসেন নিবা ও হত খেলা যায় যে হুয়ার বরসা বাড়িতেছে ও হুয়াই বেট লইয়া খেলায় বল লইয়া খেলায় সন্ধ্যার করে বাড়িতে গেলে আম্মা এমনিও বাদ দিবায় আব্বাই বাদ দিবে এখন তা কইতায় নাই যারই ভরসা নাই খেলা দূরের কথা রাস্তায় রাস্তায় টুকাই হইয়া ঘুরায় তার নাম বোঝাইলায় টুকাই টিন সিগারেট বোতল ওটা বেচ্চা যা খায় ডাইল ভাত কে খায় খাইয়া আনা বালিশে চাঁদনি কাটার নিচে ঘুমায় আল্লাহ আকবর আল্লাহ সারিয়া বাড়ি নাহি আর গড় কে আছে আমার করিবে খবর তুমি বিনে এ লাগি ভাই ও অবসর যে সময় আসো ওই সময় আপনি ধর্ম কর্ম শিকিলতায় সুন্নত তরিকা জীবন গঠন করে দিতায় এর বাদে আপনি নবী মানে দিতায় আমি পয়লা শের কইছি হামদে আউয়াল উস খুদা কি জিসনে মহসা জিন্দেগি পীর সালাম হ উস নবী পর জো শিখায়া বন্দেগি মহিমা গাই সেই সে আল্লাহর যার মাধ্যমে জান আমার ভিতরে পাওয়া যায় জানের মালিক তো আমি নাই জান তো দেখা যায় না তো বোঝা যায় আমার জান যাইতে পারে আমার আল্লাহর নাম আমার ভিতর থাকি যাওয়া সম্ভব নাই 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 সালাম দেই সেই সোনার মদিনায় যে নবীর মাধ্যমে আমার ধর্মীয় নিয়ম নীতি
অজু গোসল পাক না পাক হালাল হারাম সুন্নত তরিকা নবীর মাধ্যমে শিখিয়ে যায়। 24 ঘন্টার জীবনের মাঝে একটা সেকেন্ড আমার নবী ছাড়া নাই, আমার জান যাইতে পারে, নবীর উপর সালাম আমি কম করতাম নাই। ও দুই কথার ভিতরে ধর্ম তো হামাই যায়, ধর্ম হামাই যায়। हाइल से लगा दे मेरे इश्क़ों का सफीना, आँखों से दिखा दे मुझे मक्का ও মদিনা। হে দরদি কান্ডারি আমার, আমার মানব তরি তোমার কুলে বিড়াও, জমিন থেকে আমার প্রাণ অতিষ্ঠ হয়ে গেছে, বিদায় দিলাও। আর এই জমিন থেকে বিদায় দেওয়ার আগে আমারে মক্কা মদিনার মালিক রে দেখাও। এ রইল মানুষ, আর আমরা হইলাম বেহুশ। ও বেহুশ মানুষ যদি তারা হুশর লগে আমরা দলর নামটা লিখে হইয়া যায়, আর কোনো চিন্তার কারণ নাই। হাসরের মহামিলন মেলায় দুই জিনিসে আপনি বাঁচবায়, একটা হইল সং আর একটা হইল রং। আপনি খার সঙ্গে আপনার সমাজটা আছিল, মুহাম্মদ রসুল্লাহর লগে সং আছিল নি, তাহলে বাঁচলায়। আর এই নবীর রং তোমার কাছে আছিল নি, তাহলে বাঁচলায়। সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং চাইতে উত্তম রং আর দুনিয়াতে নয়, আসমানও নাই। মানে আল্লাহর রং হয়ে গেলে ভাই ভাই, আল্লাহ বলছেন তাহাল্লাকু বিআখলাকিল্লাহ, তোরা সকল আল্লাহর গুণে গুণী হইয়া যাও। আল্লাহর গুণ আসমান থেকে পড়ে না, বাজারও বিকে না। মুহাম্মদ রসুল্লাহর উসওয়াতুন হাসানার ভিতরে হামাইয়া সুন্নত তরিকায় জীবন গঠন করলে আল্লাহর রং আর লুকাইয়া থাকতে পারে না। এই লুগা আসল রং। এলাকি হুজুর বলছেন আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। আমার মুখে আপনার মুখ দেখা যায়, আমার মুখ আমি দেখতাম না। মানে আমার মুখ দেখাই তৈলে আমার সামনে আয়না দরবায়, তখন লুকাইল মুখ তুকাইয়া ভাইবায়। হুজুর বলছেন আনা মিরাতুল্লাহ, আমি হইলাম আল্লাহর আয়না। তোমরা যারা আল্লাহ দেখবার চায় ওরা যেন আসে আমার ঠিকানায়। আমার উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ যে বা যারা তোমার সামনে দরবায়, আমি নবীর আদর্শের ভিতরে আমার আল্লাহ দেখা যায়। যে মোর নবী দেখেছে ও সে আল্লাহ দেখেছে, তাই বলে নবী আমার আল্লাহ না, নবী আমার আল্লাহ পাওয়ার ঠিকানা। আতিউর রসুলের বেদ করিলে দিয়ান, এশকের ফুয়ারা ছুটে গলিয়া ফাঁসান। আতিউর রসুল কি দেওয়া? আল্লাহর নবীর বৈশ্যতা স্বীকার করলে আল্লাহর বৈশ্যতা স্বীকার হইয়া যায়। আয়নার ভিতরে আমার ছায়া আছে, ছায়ার ভিতরে আয়না নাই। রসুলোর ভিতরে আল্লাহ আছে, আল্লাহর ভিতরে রসুল নাই। কথা বুঝাইনি? রসুল্লাহ হইলে ইনো আল্লাহ হওয়া যায়, আর আল্লাহ হইলে ইনো রসুল নাই। এলা কি রসুল চাইলে অনেক মাইসে আল্লাহ হইছে, এরা কাফির হয়ে গেছে। খ্রিস্টান বলছে গড, হিন্দু বলছে ভগবান, বৌদ্ধ বলছে হুগলয়। এর মাঝে আল্লাহ আসেনি না, নাই। কি তার দায়? নবীলা হুয়া আলামুল ইমান, হুয়া আলামুল হুদা, হুয়া আলামুল একিন। নবীর নাম যেন নাই, ইনো আল্লাহ মানলেও মানা হইতো নয়। ইলা আল্লাহ মানছে, মানার বাদে বেঈমান হয়ে গেছে। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে কিছু মানুষ মিনে বাউজিয়া, কিছু সংখ্যক মানুষের দাবি জানায় আমরা আল্লাহ মানলাম, আল্লাহর সব তা জানে ফোনে বিশ্বাস করলাম। আল্লাহ এখন ওরা বেঈমান, ওদের ভিতরে নাই ইমান। দুষ্টা কোথায়? আল্লাহ মানছে, আল্লাহর সব তা মানছে, এর বাদে এখানে তারা বেঈমান হয়েছে। তফসিরে বাইজাউই শরীফ কামিলে পড়া হয় বলে এরা নবীর উপর তারা সন্দেহ আছে। এ লাগিয়ে আল্লাহর সব তা মানার পরে তারা বেঈমান বা কাফির হয়ে গেছে। ঠিক না? মুসা নবীর জমানায় যে সময় নীল নদীর মাঝে ডরি ফড়িয়া ফেরাউন মারা যায়, এই সময় বুঝলিছে আমার বন্ডামি শেষ হয়েছে, আমি আর বাঁচতাম না, কলিমা না ফললে হইতো না। ও কলিমা পড়ছে বেঈমানের গুয়ায়, ফললে খাম লাগছে নি বা? কলিমা ঠিক আছে পড়া। আমানতু বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি বিশ্বাস করলাম ওই আল্লাহ রে, যে আল্লাহরে বনি ইসরাইলের মাইছে, যে আল্লাহরে মানছে, ও আল্লাহর উপর আমার বিশ্বাস বা ইমান আছে। তো সে কলিমা পড়া ঠিক আছে? আল্লাহ না না না, বেঈমান ইলা আমারে মানলে হইতো নাই।
তুমি ইমান আনতাই আসলা মানতু বি মুসা আলাইহিস সালাম, ওটার নাম হইল ইমান। আমি আল্লাহর নাম ইমান নাই, আমার নবী মুসার নাম হইল ইমান। ইউসুফ আলাইহিস সালামর জবানায় ইউসুফ আলাইহিস সালাম ইন্তেকাল হইয়া যায়। আজলিয়া কইছে আনা মালাকুল মুতলাক ইয়া নবী আল্লাহ, ও আল্লাহর নবী তোমার গেছে আমি আইসি জান নিবার দায়, আল্লাহ বলছেন অনুমতি নিবার দায়, অনুমতি সাপেক্ষে জান নিবার দায়। তাই নয় না, আমার অনুমতি দরকার নাই, আমি আর সময় নিতাম নাই, তুমি তোমার কাম করবাই। তোমার আমার একটা মাত্র আশা, জীবনে শেষ মুহূর্তে আমার জুলেখারে দেখবার চাই। আজরাইল তুমি তোমার কাম করবাই, এর ভিতরে আমার চাবি হল ভাটাইয়া দেখমু জুলেখারের লগে দেখানি করা যায়। এই তোরা খেবা খারে আছো যাও এই গে জুলেখারে কইও আমার বিদায়, আমি আর বাঁচতাম নাই, কইও আইবার দায়। কিছু জোয়ান হুয়ান গেছেন জুলেখা মারি আনবার দায়, মুরব্বী লোক এই তোরা কই যাই রায় মা জুলেখারে আনবার দায়, নব্য কইছুন না যাইও না গেলে আরও সমস্যা বাড়াই হয়। চাচা কিতার দায় যেমনে দেখবা মা জুলেখায় নবী বাস্তা নাই, তাই নো হাত ভেল দিবা বাদে রক্ষা করতে পারতে নয়। এ লাগি এক মরা টানাওয়ালা দুই মরা টানাওয়ালা নয়, এরা আটটি গেছে না। হুজুরে ফরমাইন আমার জুলেখা আর নি আইবা নি আইসে নি, জি হয় আইরা আইবা আসলে আইরা নি না। মুরবি বলে জুলেখা মার জীবনের চিন্তায় তারা এরারে আনতে দিছে না। এইভাবে আইরা হইয়া নবীর শেষ সময় শেষ হয়ে গেছে। ইজা যা জালুহুম লা ইয়াস্তা খিরুনা সাঁতাং ওলা ইয়াস্তাক জীবন, মরণের সময় নির্দিষ্ট করা আছে, আগেও নাই পরেও নাই, যার যে সময় যাইতে যাও লাগবো। নবীর সময় শেষ হয়ে গেছে, ইন্তেকাল হয়ে গেছে। এখন ইন্তেকাল হওয়ার বাদে তো নবী যেন মরণ অনুদাপন, নবী একজন নেওরা 1000 জন খার বাড়ি নিবা খারে বেজার করবা হয়। আলিমালে কইলা নবী যেন মরণ খাফন দাফন খের বাড়ি দেওয়াই তো নয় লক্ষিতার দায় বলে একজনে খুশি হইবাই 1000 জন বেজার হইবাই, সকলে চায় নবীর কবর শরীফ তার বাড়ি দিবার দায়। এ লাগি আমরা ফতোয়া দিলাম আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম রে নীল নদীর অব্বাহিকার মাঝে দাফন করবায়, আশালর প্লাবনের বন্যায় পানি যাইব সকলর বাড়ি বাই, গোসল কইরা নবী ইউসুফের ফয়েজ পাইবাই। সব কইলা কথা ঠিক আছে ফেলাইবার নাই, দেলাউকা নবীরে নীল নদীর অব্বাহিকার মাঝে। পরে মুসা নবীর জবানায় অনেক বছর পরে আইয়া নীল নদীর ফেরাউনে ডুবাইয়া মারার দায়, তো নিশুনে আল্লাহ উঠাইয়া এখন মুসা ইনো আমার রহমতের নবী গুমো আছে, ইনো গজব দিতাম নাই। ফেরাউনে মারতে হইলে আগে নবীরে উঠাইয়া বাইতুল মাকদিস নিবায়, তো মুসা নবী ও লাস্টারে নিশুন বাইতুল মাকদিস। তে নবী হলর লাশ বসে না, বসে নিব অলি হলো বসে না, হাবিচাবো বসে না, শহীদ হলর বসে না, এরারে আল্লাহ সসম্মানে হেফাজত করছে। এই ইউসুফ নবীর ইন্তেকাল হয়ে গেছে, পরে ফতোয়া বাড়াই গেছে। আলিমাল্লাহ কইলা ই কোন বল হল্লায় নব্বে যখন কইসন দেখাইবার দেয় খেবা খারা দেখাইলায় না, ওনে তো এরারে জাহান্নাম থেকে বাঁচাইল যার না। আল্লাহর কাছে অপরাধ করলে তওবা দিলে মাফ হইয়া যায়, নবী লগে গুনাহ করলে তওবা দিলে মাফ নাই। ফাইন চলে গেছে কোনটা কইতে মানে রে কোন মুরব্বিয়া নিষেধ দিছিলায় মাজুলে হারে আনতাম না, গর্দনা না হেঁটে যাইতাম না, জাহান্নাম অজি হয়ে গেছে তোরা হল্লা আমরা দাঁড় চলে আছে। তারা কয় রে বাবা ইলা আমরা দাঁড়ি না গুণা যেন হইব। খসলাম লাগতে গেছে সত্যি তোরা আমরা বাই বাতিতে দেখি কোনো ফতোয়ানি হওয়া যায়, অবা দুনিয়ার হুজুর হল দয়া করি আইবাই আর আমরা একটা ব্যবস্থা দিবাই রেবা। আমরা করছিলাম মাজুলেখার দায়, কোনো অত বড় গুণ হইব আমরা জানা নাই। আলিমাল্লা কইলা জুলেখা মারে খান্দে বারে বইয়াই না নবী ইউসুফ আলাইহিস সালামের কবর জিয়ারত করাইলি ভাই, আর ঠান্ডে উচিলা বানাইয়া দোয়া করবাই, আল্লাহ রহমান রাহিম আশা করি মনে হয় এই কফরা দিলে মাপ পাইলি ভাই। ও গেছেন এরা আনবার দায়, মা জুলেখান তোরা আইলাই কি তার দায় বলে আম্মা আমরা আইসি আপনার স্বামী আমরা নবীর ইন্তেকাল হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝির কারণে আপনারে আগে জানাইছি না, হইতাম পারছি না, এখন আপনি হনো যাইতাই থানোর খবর দেখতাই জিয়ারত করতাই আর আপনারে উচিলা বানাইয়া আমরা রে মাফ দিতে আল্লাহ বলে এটা কিতা মাত্রায় আমার স্বামী আমার নবী ইউসুফ আমার আনা হইয়া মারার কথা নাই। বলে কসম আল্লাহর আমরা তোমাকে রং করলাম না, তোমার মান তো আমরা জন্মদাতা মা থাকি আরও বেশি, আপনি আইবাই দয়া করি হনো গিয়ে আমরা কথা কইবাই। আসে কইরা বনিশিলের মানুষ আমি বুঝছি আমার স্বামীর শিকানু কথা তোরা মাত্রায় প্রত্যক্ষ কথারে পরোক্ষভাবে কইরায়, আমার স্বামীও কইছেন তোরা কইরায়। বলে না 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 সত্যি করতে তোমার স্বামী জমিনও নাই। আসি এক মঞ্জিল যায় না আর এরার দিকাই
আসি গেছেন যেমনে নীল নদীর অব্যায়িকায় গিয়া তার স্বামীর কবর দেখছেন এরা কইছেন ও তো আপনার স্বামী আমরা নবী ইসুফ আলাইহিস সালামের কবর দেখা যায় ও নতুন মাটি ও জায়গায় ও তাইন শিওর মোবারকর দিশে লামছইন আর কদম মোবারককে তামছইন এরপরে কদম মোবারকর সামনের মাটি লইয়া শ্বাস টানছইন সাথে সাথে সুন্দর চেরা হালা করিছইন আর শিখ মারছইন রে বনি ইসরাইলের মানুষ আমি এত সময় মনে করছিলাম মনে হয় তোরা আমার স্বামীর ডঙ্গর খবর হইরায় এখন দেখি ডং নাই রে ডঙ্গে তো রং বাড়ি গেছে এই হাসা মাটির ভিতরে আমার স্বামী ইউসুফ নবীর গান পাওয়া যায় ইয়া ইউসুফ যেমনে চিৎকার মারছইন ও ইউসুফ নামে তান প্রাণ পাখি ভিতর তাকি বাহির হইয়া গেছইন তৎকালীন সময়ের সকল মূল্যে কইছেন তান কলিমা নসি হইছে ইমান ঠিক আছে আর ইউসুফ নামার নাম হইল কলিমা ইউসুফের নাম হইল ইমান লা ইলাহা ইল্লাল্লাহর নাম ইমান নাই ও আমরা হালকা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার আল্লাহু আল্লাহ 400 বার ও ইল্লাল্লাহ ইল্লাল্লাহ 400 বার আল্লাহু আল্লাহ 600 বার ওলা জিকির করি এরপরে শেষে হওয়া লাগে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইকান না হইলে হি 600 বেকার যায় কবুল হইতো না কামি হইতো না কথা বুঝছেন নি তাইলে জিকিরের নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ নাম হইল ইমান ই মুসলা তো আজকের নয় যুগ থেকে যুগান্তরে চলিয়ায় নবীর নাম হইল ইমান নবীরে যারা বিশ্বাস করছে এরাও তো মমিন হইছে আর মমিন যারা হইছে না এরা নবীরে মানছে না হুজুরে হইছেন মুহাম্মদুন ফরকুন বাইনান নাস মুহাম্মদ হলেন মানুষের মাঝে শ্রেণীবিন্যাসকারী নবীরে মানলে মানুষ মমিন হইয়া যায় আর নবীরে ছাড়লে মানুষ কাফির হইয়া যায় নবীর কারণে ইমান আয় নবীর কারণে ইমান যায় এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইরা 3 নম্বর জিনিস 3 নম্বর হইল গিনাকা কাবলা ফাকরিকা দন আছে রে দনি ইদন তোমার লগে যাইত নাই সম্পদ থাকতে জীবনের ব্যাপার করিয়া হইবর যাইতে হইবাই গিনাকা কাবলা ফাকরিকা দন আছে ইদন থাকতো নাই হঠাৎ একদিন শূন্য হাতে কবর যাইবাই ইলা গেছেন না বাদশাহ হারুনুর রশিদ তানের ছেলে রাজ্য ক্ষমতা মানে না থামসা ডংসাংসা বুঝে না যত ক্যাবিনেটের মন্ত্রী এমপি কয় সাহেব আপনার এক ছেলে ক্যাবিনেটও আইয়া বেজার লাগায় বলে কিতা কয় আমরা বলি তামসা এই ওইদিকে আয় যে কিতা করো বলে আব্বা আপনি কিতা করো তুই জানোস না আমি দেশের বাসা বলে জানি তো এটা তো তামসার বাসা হাসা বাসা নাই কিতা মাতস বলে কিতা মাতিছি আপনি যত জায়গার বাসাই হর রায় অত জায়গার মাঝে আপনার ক্ষমতা নাই বলে কিলা বুঝলে তুই বলে ও যে ডালো একটা ফাঁকি আছে ফারবানি আনতায় একটা ফাঁকি মানুষ সব নয় ও ফাঁকিটা আনতে পারবানি বলে ইটা বাসাই নাই বলতে কিতা বাসাই করো বন্ধ ফাঁকি মানে না তোমারে তুই আর যাই কইছে ইয়া তাইরু ইমসি মাই এ পাখি এদিকে আয় খোয়া মাত্র পাখি আইছেন তারা তো সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে মাইসে আল্লাহ মানিলায় তামাম দুনিয়া তার বাধ্য আল্লাহ করিলায় যেমনে ফাঁকি আইসে এত খালি চায় হয় রে ভূত তোমার যে জ্ঞান ইটা জ্ঞান আমার কাছে নাই তোমার অর্থে রে ভূত আমি তামসাও ঠিক আছে রে বাবা ইটা জানা নাই কয়েকবার সেই বেজার ভাই আব্বার খাতিরে সেবা ভাইতায় নাই দয়া করি আমার বিদায় দিলাই আমি আর তোমার তামসার মাঝে নাই ও বাপ কাছে বিদায় লইয়া গেছে কি জঙ্গল ভাই যেন গেছে হিনো তানোরও গভর্নর হি এলাকার ডিসি হিনোকে একদিন কাম করে 7 দিন বইয়া খায় ফোরম্যানে কই ছেলেটার সেরা দেখলে তো বোঝা যায় হামলা নাই বলে এমন কাম করে তার তুলনা নাই ডিসে করে ইফার বাড়ি কোথায় বলে বাড়ি বুড়ি যারা নাই তাকেও জঙ্গলায় বলে এনতে সেইও কাম করাই ভাই ইফার সেরা দেখলে বোঝা হামলা মানুষ নাই বলে সব বেটা এমনিও কাম করে না একদিন করে 7 দিন খায় আর 5 করে কাম করিয়া যায় এখন আরও কদিন বাদে ডিসি আইসে 1 মাস বাদে কই ছেলেটা কোথায় বলে আজ সুন্দরী আর না তাকে কোথায় বলে জঙ্গল ভাই গিয়ে দেখে তা উঠে গেছে গভর্নর হয়ে বাসা এই ছেলে তুমি আইও আমার বাসায় সেবা হইবাই হয় হুজুর আমার সেবার দরকার নাই আমার ও সেবাও ভালো হইব আমার একটা চিঠি আছে আমি মরার পরে আপনার ঠিকানায় চিঠিটা পৌঁছাইবাই আর কোরআনখানি আমার লোকে দিলাইবাই এরপরে ছেলেটা মারা গেছে গভর্নরে কইছে এই চিঠিখানা নচাইরে দেখি চিঠিটা লেখা আছে হয়তো কোনো গোয়েন্দা হইতে পারে যদি আমার বিরুদ্ধে লেখিলায়
সিটি বড় না হইলে দায়িত্ব নয় বিবাদ হইতে পারে সিটি কইলিয়া বাবা সিটির মালিক হারুনুর রশিদ প্রাপক আর ফেরো কইল ফোয়া আব্বা ছেলে হিসাবে তোমার সেবা করার ক্ষমতা আমার নাই পারছিও না আল্লাহর চিন্তায় বাবা ও কোরআন শরীফ সঙ্গে দিলাম আর স্বল্প পরিসরে আমি 1400 বার খতম কোরআন খানির করলাম আব্বা তুমি 6 বার করতে পারতে না এই সময় তোমার নাই দুনিয়ার তামসায় আমারে মাফ করবা এখনো সময় আছে ইটা ছাড়িয়া তুমি আল্লাহরে স্মরণ করবা হারুন রশিদ চুমা দিয়া যায় হয় রে ভূত তুমি আমার আব্বা হইতে আসলাই আর আমারে তুমি জন্ম দিতে আসলাই পুত্রে তুমি সার্থক ছেলে ও দিনটা কি তার বাসাই ছাড়িয়া মাইসরে গোসাইয়া হইলা আমার খাদিমে হল যারা আমার ছেলে যে সিটি দিছে আমারে ধরে দিছে আমি পারতাম না তো মরণের পরে দুনিয়ার মাইসরের সেবায় আমার ভুল মন্ত্রী দেখা যায় দয়া করি খাফনোর ভিতরে সে তোরা আমার হাত হারাইবায় আমার ডাইন হাত খান খোলা রাখবায় ও খাদিমে জেলা শুনছে ওলা রাখছে বড় বড় আলী ভাইয়া কয় ই কিতা করছে বলে তাই হইয়া গেছেন খোরার দায় বলে বাদশাহ হারুন রশিদ তুইলা পাগল নয় কিতা ইতা খোলা কিতার দায় একগুলো আলিম হলে কইলা তানোর খরা দরকার আছে দম যাওয়ার বেলায় অনেক মাইসরকে তার সাক্ষাৎ নাই ও তান হইয়া গেছেন ও দুনিয়ার মানুষ আমারে আল্লাহ বাদশাহ বানাইছিলা তোরার দায় আমার বাদশাহীর অনেক ভুল ত্রুটি দেখা যায় ও আমার আজকে জবান নাই মরণের শেষ পর্যায়ে তোরার কদমর নিচে আমি হারুনোর হাত খান রাখিয়া আমার যত দুনিয়ার ভুল আছে মাফ করি দিলাইবাই বলে অত বড় ভুল করার মানুষ তাই নাই তাই নো আলিম তাকে কম নাই ই কথা ঠিক নাই আর কোন কথা আর আলিম কইলা ই ভিক্ষা ইলা নাই আমরা ভিক্ষা দিলাম বলে কিলা ভিক্ষা বলে দুনিয়ার মানুষ আমি তোরার বাদশাহী হিসাবে আল্লাহ পাঠিয়েছে দুনিয়ায় আজকে তোরার বাদশাহ খালিয়াতে যায় বাদশাহী লোকে নাই সৈন্য হাতে কবরও যায় সেই দেশে আমি বাদশাহ হওয়া দূরের কথা গুলাম বলিয়া স্বীকার করবো কিনা আমার জানা নয় আমার সৈন্য হাত তোরার চরণ তলে রাখলাম সূরা ফাতিহা পড়বায় সূরা ইখলাস পড়বায় দুরূদ শরীফ পড়বায় আজকে আমি বাদশা নয় তোরার ভিখারি বাইরে তোরা যা জানো ফড়িয়া আমারে কবর হারাইবায় বলে এই ব্যক্তিটা ঠিক আছে এটা ঠিক আছে ও আল্লাহর নবী ফরমাইরা গিনা কা কাবলা ফাকরিকা সম্পদ আছে ধনী ই সম্পদ লইয়া খবর দিতে নাই সৈন্য হাতে কবর হামাইবায় যৌবন থাকতে জীবনের ব্যাপার কইরা কইবর যাইবায় শান্তি মনে ঘুমাইবায় তখন আল্লাহর নবীর জিম্মা আপনি পাইবায় এরপরে হুজুরে ফরমাইরা হায়াতুকা কাবলা মৌতিকা 5 নম্বর হইল হায়াত আছে মৌতে লাগাল পাইছে না ইলা কোনো ভাবনা ভাবিও না হায়াত যদিন আছে কোন দিন আপনার গাটো আজই লাগব সন্তারে কি জানা আছে সন্তারে জানা নাই লাগি মরণ আইবার আগে মরণের চিন্তা করিয়া নবীর প্রেম হামাইয়া আল্লাহর ইবাদত করিয়া জীবনরে সুন্দর করবায় আর কবরের ঠিকানায় আপনি অবশ্যই যাইতে হইবায় এটা পরিহার্য আপনি রাখবায় লক্ষ্য কথার 2টা কথা আল্লাহকে বলতে নাই আর কবরকে ছাড়তে নাই মৌত আমার লগে আসেই থাকবে আর আল্লাহ কোন এক সত্তা আমার ভিতরে বিরাজে যদিও আমি দেখি না উনি আমার কাছে আছে এন্ডে বললেই তো ইনি আমার মালিক ইনি আমার খালিক আমার যা আঞ্জেলা আমি দেখি না মানি এর চাইতে আমার আল্লাহরে বেশি আরো মানি অটইল ইমান আমি যুক্তি নাই কোনটা নাই আমার জান ভিতরে আছে ও মাতের এটার রূপরেখা আমার মাঝে নাই এর চাইতে শত শুদ্ধ সততা আমার আল্লাহরে আমি পাই আমার জান যাইতে পারে আমার আল্লাহর নাম যাওয়ার কোনো ক্ষমতা আমার মাঝে নাই ও দাবিতে ও বিশ্বাসে যে বা যারা আমরা এই আদর্শের মাঝে পাই এনলাখান মমিন মুসলমান দুনিয়া তার কেউ দ্বিতীয় নাই আল্লাহ একদিন মানে দিতে চশমে বন ও গুসে বন অলবে বন তানাবিনী নূরে হক বর্মা বহন আল্লাহর ওলি বলছে তোমার চক্ষু বন্ধ করো কান বন্ধ করো জবান বন্ধ করো আর হৃদয় গড় দিয়া তুমি তোমার চুকে খানে তোমার দিলে তুমি আল্লাহ ধরো যদি আল্লাহ না পাওয়া যায় হাসরের মহামিলন মেলায় আল্লাহ খেনে পাইলায় না আল্লাহর দরবারও আমার বিরুদ্ধে তুমি নালিশ করিয়া আমারে হইবাই এলা হইতে রয়নি নেটও চোখ হারাইও না ইন্টারনেটও হামাইও না
অশ্লীল ছায়াছবি দেখিও না, এই সমস্ত তোমার দরকার নাই। তোমার চোখ দিয়ে যা দেখবায় খালি আল্লাহর ওয়াস্তে দেখবায়। জবান তুমি বলো যাহা দমের কলে মৌলা কয়, নয়ন তুমি তাকাও যেদিক দেখো সবই আল্লাহময়। আর যা কিছু শুনে কর্ণ শুনে মালিক আড়ে রয়। ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ গোপনে আছে, দেখার কোনো বিষয় নাই। ই আল্লাহ আমার জান যাইতে পারে, আমি আল্লাহ ছাড়তাম নাই। ও আল্লাহ রে বিশ্বাস কইরা থানার গুলামি করবায় আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নত তরিকায় জীবন গড়বায়। এরপরে যদি আল্লাহ না পাওয়া যায় তাহলে হাসর মাঠে আপনি বাঘের ইনায় চিৎকার করতে পারবায়, দাবি তুলতে পারবায়। ও দাবিতে আপনি আপনার সামলাইয়া রাখতে হয়। হাজিরিনে কেরাম, আমরা রে জমিনও আল্লাহ পাঠাইছেন তান গুলামি করার দায়, থানোর ইত্তেবা করার দায়। আর ইত্তেবার মূল মহা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কেউ নাই। আমি আপনার সামনে আয়াতে করিমা তিলাওয়াত করছিলাম, ওয়াম্মা বিনিমাতি রব্বিকা ফাহাদ্দিস। অতএব হে নবী বন্ধু আমার, তোমার রবের সকল নিয়ামতের হাদিস তোমার কাছে, ওর বিশদ ব্যাখ্যা তোমার জানা আছে। তোমার রবের সকল নিয়ামতের হাদিসের বিশদ ব্যাখ্যা তুমি পৌঁছাইয়া দিবাই মানুষের কাছে। ওনে আমরা দেখলাম মণি মুক্তা হীরা কাঞ্চন্দন জন সকল নিয়ামত যদি এক পাল্লায় তোলা যায়, নূরে মুজাসসম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটা আঙ্গুলির মোবারকের সমান হইতো নয়। এ লাগি সকল নিয়ামতর শুকরিয়া আদায় করার আগে, সকল নিয়ামতর শুকরিয়া বুঝার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নিয়ামতের শুকরিয়া আগে বুঝবো হয়। ও নবীরে যে যত বিশ্বাস করবায়, যত মান দিবায়, অত বড় কামিল ইমানদার হইয়া জমিন থেকে বিদায় হইতে পারবায়। অলিউল্লাহ কি দেওয়া, অলিউল্লাহ গাছের গুঁড়ো নয়। নবীরে প্রেমে যে যত বড় দাবিত হইবায়, অত বড় অলিউল্লাহ ইয়া জীবন লাভ করে লিবায়। নবীর সুন্দর কত মানবায়, জীবন মিসওয়াক করা, মিশাটা হল্লায়, পাগড়ি বান্ধা, নমাজটা পড়া, খাওয়া সুন্নত, শক্ত খাবার হইলে 3 আঙ্গুল দিয়ে খাইতে হয়, ফাত্তা হইলে 5 আঙ্গুল দিয়ে খাইতে হয়, খাওয়ার সময় মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইতে হয়, পানি 3 বারে খাইতে হয়, পায়খানা যাইতে হইলে বাউঘা হরাইতে হয়, মসজিদে হামাইতে হইলে ডাইন হরাইতে হয়। ইতা কিতাবা নবীর সুন্নত। ওটা খাম যে যত বালা করবায় আপনি অত বড় মমিন ওইবায়। মাত হইলে নরম সুরে মাত পায়, বড়রে সম্মান দিবায়, ছোটরে মায়া করবায়, অতা অবস্থা যে করবায়, বেটাগিরি যে যত দেখাইবায়, অত বড় গুণাগার ইয়া জমি থেকে যাইবায়। ধর্ম যে বেটাগিরি আছে নি, লা ইকরাহা ফিদ্দিন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মের ভিতরে জোর জবরদস্তি কিছু নাই। ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছে আল্লাহ। শয়তানের পথ আমি নাই, রহমানের পথ জানগলে ছাড়তাম নাই। এই আকিদা বিশ্বাসে দ্বারে পাওয়া যায়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এই মানুষটা মহান মর্যে মুজাহিদ হইয়া জমিন থেকে বিদায়। এর আদর্শ আগুনে জ্বলতো নাই, ফাইন্যও বাসত নাই, কোনটাই নষ্ট হইতো নাই। আর ই মানুষের দরবার থেকে যা বল হইব আল্লাহ তা লাগি সামিউম বাসি রইব। আল্লাহ তা শুনবা, আল্লাহ তা বুঝবা। আল্লাহু সামিউন আলিম। সকলের কথা আল্লাহ শুনেননি না। আল্লাহওয়ালা মানুষ হইলে আল্লাহ শুনইন। তে আল্লাহওয়ালা মানুষ হইলে কিলা খিতা করতে হয়, নবীর সুন্নত দিয়ে জীবন করতে হয়, নবীর কথাবার্তা আপনি মানতে হয়, নবীর তরিকারে আপনি প্রাণ থেকে আরো বালা পাইতে হয়। যে সময় আপনি আপনার নবীরে আপনার জান থাকি বালা পাই দিব, গরব বইয়ে বইয়ে আপনি বড় অলি আল্লাহ হয়ে যাবে। অলি আল্লাহ কিতে ও নো ও খানো অলি আল্লাহ, যে আমি আল্লাহর নবী মানছি, আমার জীবন যৌবন ও নামে দিছি, দুনিয়ার 1000 কোটি দিলে আমি নবী ছাড়তাম না। এ লাগি ইমানের দৌলত যদি এক পাল্লায় তোলা যায়, 7 আসমান 7 জমিনের সকল সম্পদ এক পাল্লায় তোলা যায়, ইমানের সমান হইতে পারত নয়। ইমানটা কিতা মুহাম্মদ রাসূলুল্লাহরে মানা। মুহাম্মদ রাসূলুল্লাহরে মানার নাম হইল ইমান। আউ কয় এটাই ঈদে মিলাদুন নবীর মহফিল, এলাকি হইরাম ও যে মুহাম্মদুন ফরকুন বাইনান নাস, মুহাম্মদ রাসূলুল্লাহ হলেন মানুষের মাঝে শ্রেণী বিন্যাসকারী,
হুদাইবিয়ার সন্ধির মাঝে ফয়লা লেখা হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, কাফিরে মানছে। আল্লাহ তো আল্লাহই, তাইন রহমান রহিম, এতে কোনো অভিযোগ নাই। যেমনে লেখা হয়েছে মুহাম্মদ রসুল্লাহর পক্ষ হইতে আর মক্কার কুরেশদের পক্ষ হইতে সন্ধি হইয়া যায়, ও সময় হয়েছে কাফিরে ও আলী ও কিতা লেখলাই, এন যদি মুহাম্মদ রসুল্লাহ হয়ে যায় তোমার লগে আমরা সন্ধিও করতাম নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ মানছে, রহমানও মানছে, রহিমও মানছে, অভিযোগ কোনো মানছে নবীর উপরে। এন রসুল তুমি লেখতে পারতে নাই। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখবায় সন্ধি করবায়, যদি তাই রসুল্লাহ হইয়া যায় তো সন্ধি করতাম খারদায়, ও তো অনু মানাইল্লায়। বিষয়টা বুঝছো নিবা? স্কুলে যারা পড়ছ হুদাইবিয়ার সন্ধি পড়লে বুঝলি ভাই, এটা হাদিসের ওয়াজ নয়, ঐতিহাসিক ওয়াজ। এখন হুদাইল্লা হইন হুজুরে ফরমান আলী রসুল শব্দ খাটিলি ভাই, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ লেখিলি ভাই। আইলে হইন হুজুর আমার জান যেতে পারে, তোমার নামও আমি কলম দিয়ে কাম করতাম নাই। হুজুরে কইরা খাটিলি ভাই, এমনি পারতাম নাই। কেন কইন? তান জানা আছে রসুল খাটিলে তানোর ইমান থাকতো নয়। রসুল মানার নাম তো ইমান, হাসান নিবা। হুজুরে বুঝিলিস হাসা কথা তো, এটা খাটিলে তো ইমান থাকতো নয়। এটা কলম দেওয়া আমার ভাই। হুজুরে কলম লইয়া কইলা, এই কুরেশের মানুষ, মক্কার মানুষ, আমি রসুল শব্দ খাটলাম, সন্ধির খাতিরে আমি মুহাম্মদ ইবনে আবদুল্লাহ গেলাম। নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালালি মানুষ, তবিয়ত গরম, তেলে বেগুনে জড়িয়া যায়। উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ এটা সন্ধি নাই, একতরফা হইয়া যায়, তারা যা চায় তাই লেখিলি ভাই, ইলা আমি মানতাম নয়, মরলে মরবো না, ইলে বাসমু, যুদ্ধ না করলে হইতো নয়। কিন্তু আলাদা মানুষ, আলাদা সাহর। কারণ উমর তুমি বুঝতে নাই, উমর তুমি বুঝতে নাই, তুমি থামো, তুমি বুঝতে নাই। উমরে বুঝছেন নি? না, বুঝছেন কে? রসুল্লাহ। ইজা ইজা যা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, মক্কা বিজয় হবে, আল্লাহর লগে আমার কথা হবে। ওমর তোমার জানা নাই, আমরার আস্থানা সুদূর মদিনায় 350 কিলোমিটার দূর দেখা যায়। যুদ্ধ অস্ত্র লগে না আইসি হজ করার দায়, ওরে বিভাগও করিয়া তারা কইছে হজ করতে পারতে নাই, সন্ধি না করলে হইতো নাই। ওমর আজকে ধৈর্য ধরবায়, মক্কার ফেটর ভিতরে হামাইয়া যুদ্ধ করলে কেউ বাঁচতাম নাই, হকলে মাইর খাইবায়। এলাকি তারা জেলা চাই রে উমর, বায়ে বায়ে জানু সন্ধি হইয়া যায়। তবে মক্কার বিজয় দিবা মরে আল্লাহ, যে তোমারও জানা নাই, কাফিরেরও জানা নাই, কয়েকটা দিন সবর করবায়। যেমনে মক্কা বিজয় হইয়া গেছে, সকল কাফির তলে পড়ে গেছে। আবু সুফিয়ান ইকরামা বড় বড় ইলার দরা খাইছে। এরপরে আল্লাহর নব্বে ফরমাইছন, আজ থাকি এই মক্কার জমিন কোনো কাফির মুশরিক তাহার কোনো আইন নয়। আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, পবিত্র মক্কার জায়গায় বেঈমান কাফির মুশরিক খ্রিস্টান ইহুদি তাহার কোনো জায়গা নাই। এই ক্ষমতা খাই দিছ আল্লাহ। তইলে নবীর গাইবর খবর জানা আছে না নাই? আনসার হলর যারা শহীদ হয়েছে বদরের যুদ্ধে, 15 বছর তারা ইসালে সোয়াব কইরা মর সিয়া গাইছে, ফি ইনা নবীউন ইয়ালামু মাকাদিন, বুখারী শরীফের হাদিস, যে আপনাদের মাঝে এমন এক নবী উদয় হইছেন, আল্লাহ দিছেন, যে নবী আজকে বইয়া খালকের খবর কইতা পারছেন। খুঁজরে হয় না আমার নাম লইও না, তোরার বাই চাচা কিলা মরলা হেরার তারিখ করবায়, আজকে আইসি তার কথা শোনার দায়। আনসার অকলর হুয়াইনতে হয় নবীর গাইবর খবর জানা আছে। আচ্ছা, আনসারের হুয়াইতে সময় আমরা হইতে হয়নি, এরা চাবি যদিও চাইলে নবী দেখছে, আচ্ছা নিব। আনসার হলর ছেলের ইমান যদি এক পাল্লায় তোলা যায়, বর্তমান বিশ্বের সকল আলিমুল ইমান পাল্লায় তোলা যায়, সমান হইব নিব? সমান হইতো নাই। হেরা হর নব্বে গাইব জান হয় না, অনে এই মেসাবে হর না, নব্বে গাইব জান না, গাইব তো প্রকাশ করিলা আর গাইব হইল গো না, বুঝিল নবীর মান কমাইতো স্যার, নবীর মান সম্বনি, তার মান সম্ভ। হুজুরর ফালিত পুত্র জয়দ ইবনে হারিসারে লইয়া হুজুর গেছেন ইসলামের দাওয়াত দিবার দায় তায়েফর জমিন ভাই। হুজুরে দাওয়াত দিছই, কাফেরের ভাই বুঝছে না, ডিল মাইরা আল্লাহর নবীর রক্ত কোন মোবারক বার করিল চইন। হুজুরে অতিষ্ঠ কইলা, মুহাম্মদ এমন এক সময় আহত হইলাই, মাইর খাইলাই, যে সময় তোমার প্রিয় চাচা জমিন নয়, তোমার প্রিয় তোমার স্ত্রীও খাদিজা নয়, হই গেলে শান্তি পাইবাই।
আল্লাহর রহমতে জুস মারছে। আল্লাহ বলছেন ইয়া ইউহান নবী ও হাসবুকাল্লাহ, এ মোহাম্মদ বন্ধু আমার কি বলছো, তোমার প্রিয় তোমা খাদিজা নাই, তোমার চাচা আবু তালিব নাই, স্বয়ং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যায়। হুজুরে ফরমাইলে আল্লাহ তুমি যথেষ্ট হইবা এটা আমার অজানা নাই, তবে সান্ত্বনা দিত মরে খাদিজায়, সান্ত্বনা দিতা মরে চাচায়, এরা তো আর কেউ নাই। এমন সময় আমারে দুঃখ দিল কাফিরর ভয়। কথা শেষ হইছে না। আচ্ছুনি অতিথি তো আচ্ছা, তো তান্ডে তো যাওয়া যায় না, আমি তো গরুর মানুষ বুঝছি তান্ডে আনো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু আলা ওয়া আলা আলিহি সাল্লাল্লাহু তান্ডে বাইনো ও ভাই গো অনেক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। নবীর কোন মোবারক মাসে গেছে, জমিনের মাঝে পড়ে গেছে। কথা শেষ হইতে না হইতে যুবক এক ছেলে আঙ্গুরের বাগান পাহারা দিতেছে। এই বাগান থাকি তাজা আঙ্গুর ফাড়িয়া শরবত বানাইয়া গ্লাসও বইয়া নবীর সামনে খাড়া হইছে। আইয়া হয় হুজুর, আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি মারির মানুষ নাই, যারা আপনারে আঘাত করছে পশু ছাড়া মানুষ নাই। হুজুর আঙ্গুর শরবত খাও কা শান্তি পাইবা, আর বিশ্রাম নিলে আমার ডেরা আছে অন্য বিশ্রাম নিবায়। হুজুরে গ্লাস হাতে লইয়া এখন তোমার নাম আকাশ নিবা, ইউনুস নবীর গামো তোমার বাড়ি নিবা। ছেলে বলছে হুজুর আমার নাম আকাশ আপনি জানলাই কিলা, আর ইউনুস নবীর গ্রামও আমার বাড়ি আপনি বুঝলাই কিলা। হুজুরে ফরমাইন ইউনুস নবী আমিও নবী, এক নবীর গেছে আর এক নবীর খবর পাওয়া যায়। হই ইউনুস নবী হই আমার নবী, হি নবীর খবর এই নবীর গেছে আসেনি না নাই? নবীর গাইবর খবর জানা আছে, নাইলে ইটা হওয়া সম্ভব নয়, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ আল্লাহর নবীর জন্মদিন রে উৎসব বানাইয়া মিলা শরীফ পড়াইয়া সিন্নিফা খাইয়া যে বাজারা একটা দেড়হাম বা টাকা খরচ করবায়, আমি আবু বকরের সঙ্গী হইয়া নিরাপদে ব্যস্ত যাইবা। সিদ্দিক লকব তো দিছেন আল্লাহ, সিদ্দিক উপাধি তো দিছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। ও যে না শুনিয়া না জানিয়া না বুঝিয়া তাই এক রূপে বাক্যে স্বীকার করছিলাম আল্লাহর নবী ব্যস্ত, দুজখ আরশে আজিম আল্লাহ দেখি আইসইন। আবু জেলে ইয়া কইসন ভাই আবু বকর ও ভাই আজকে খবর শুনিলাম তোমার নবী কিতা হইয়া গেছনি, তাকি মানা যায়? বাইরে আবু বকর মক্কা তাকি বাইতুল মাকদিস একদিনে যাওয়া সম্ভব নয়, তোমার নব্য হইরা একদিনের বাদে মক্কা তাকি বাইতুল মাকদিস নাই, 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজখ আরশ করছি লৌহ কলম মাইরা তাই না আবার আইছেন দুনিয়ায়, এটা কি মানা যায়? তার মানে নব্য হইছেন নি বলে তাইলে এই সময় থাকি আরও কম সময়েও আমার নব্য চাইলে আরও বেশি ভ্রমণ করা যায়, এতে কোনো সন্দেহ না। চাইছিল টান রে ফেস লাগাইবার দায়, ওনার দেখে 12টা বাজি গেছে ও গেছে। তার লগে আছিল বড় এক কাফির ইহুদি, কয় অসম্ভব ইম্পসিবল, এটা সম্ভব না সম্ভব নয়। আবু বকরে কয় তোর লাগি সম্ভব আর অসম্ভব, তোর লগে আমার মাত নাই বইতল বইতল, মাত তো আবু জেহলর ভাই, তুই মানতে না মানতে কিতা হে অসম্ভব অসম্ভব হয়ে গেছে বাড়ি ভাই। বউ কিতা লাগে হাউ কইরায় বলে বউ শুনছ নি এক কবর বলে কিতা বলে মোহাম্মদ নামে এখন নবী আইছেন দুনিয়ায়, তান মেরা দিয়েছে আজকে রাত্রের বেলায়। তাই ননে আইয়া ফরমাইরা এক রাত্রে বলে 7 আসমান 7 জমিন 8 বেশ 7 দুজক আরশ করছি লৌহ কলম, 70,000 নূরের পর্দা হাইরা 90,000 মাত মাতিয়া আবার তেন আইছেন দুনিয়ায় ও রাত্রের বেলায়, এটা কি মানা যায়? বউয়ে হয় স্বামী যদি মোহাম্মদর মুখ তাকে কথাটা প্রকাশ হইয়া যায়, ইনো কোনো সন্দেহ নাই।
তোরেও পাইলি যে আবু বকরের হাওয়ায়, তোরেও পাইছে গো আবু বকরের হাওয়ায়। ও বাদ দে ইটা কোনটা বুঝলাম না। বলে বাত নু হইছে না, তরকারি নাই, কোনে কিতা করতে ও গেছে অস্ত্র লইয়া মাছ মারার দেয় গিয়া বলো, আগে তো মাছের অভাব নাই, ও গেছে গিয়া মাছ লইয়া আইছে একটা ওঠা মানাও। বলে যাও গোসল করি আও, লঙ্গি লইয়া যাও, গামছা নেও, আইয়া খাইবাই না মাছ বিরাট করেছি। হে তার মাছ দিয়া তার উঠে গেছে গোসল করার দেয়, যেমনে গাটো হইয়া কাপড় দিয়া বুড় মারছে, অনেক বুড় মারিয়া ই দুনিয়াত না গেছি আর ভাই হিনো গিয়া দেখে হে হয়ে গেছে মহিলা, হিনো আরো ঘর বাড়ি ফাইচা জোয়ান হয়। তুমি ন কিলা গো বাড়ি কোথায়, ইলা কিলা ইলাই আরও মাত্রায় হৌ ডরু জান না, আমি আসলাম পুরুষ গেলাম নারী, আর ইনো দেখি অনেক ঘর বাড়ি, অনেক কোনটা করি উঠ গুড়ায় চল বাড়ি ভাই লইয়া গেছে কেউ জোয়ান হয়। ইনা জোরে বিয়া করেছে, বিয়া কইরা 7 সন্তানোর মা বানাইছে। এর পরে তৎকালীন স্বভাব অনুসারে আবার একদিন গুসলো হৌগাটো পড়ছে, আইয়া হৌগাটো উঠে গেছে, আইয়া দেখে লঙ্গিও আছে গামছাও আছে, গোসল হইয়া দৌড়িয়া তাই উপর গেছে, বাত হয়েছে বুঝছে, বাত হয়েছে না সালাম হয়েছে না, বলে কিতা মাতো তুমি কিতা মাতো, বলে জানস নি কিতা করছি, কোনো গুলো ফাটলায়, বলে আসলাম পুরুষ হইলাম নারী, হিনো অনেক গড় বাড়ি, বিয়া হইয়া 7 সন্তান জন্মাইয়া ইয়া গোসল করি দেখি বাত হয়েছে না। বলে যে আমা ইটা কোনটা নাই, এখন কই মোহাম্মদর মেরাজ হাসান নেবিসা, বলে এগো বাড়িতে একবারে আসা মাছ হয়েছে না, অত কাম করলাম, তাহলে হিটা তো আল্লাহর রসুল ঠান্ডাই তো হইব, ঠিক না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর লকব দিছেন আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নাই। সিদ্দিক অর্থ হইল রে ভাই খামোখা একটা মাছ যদি প্রকাশ হইয়া যায়, আল্লাহ এই কথাটারে সত্য বানাইয়া দিলায়। আবু বকর আসইন, আল্লাহর রসুল আসইন, আল্লাহর নবীর এক সাবি যুদ্ধর মাঠ হুজুরে ফাটাইছইন, ও সাবির বউ মহিলা চাইবে 3 মাস পরে স্বপ্নে দেখছইন গুন গুন সুরে গান গাইয়া গাইয়া মৌসাকে মধু লইয়া ইয়া গর হামাইছে। স্বপ্ন দেখার বাদে স্বপ্ন ভাঙ্গেছে, কিতা দেখলাম কিতা নাই, স্বামী আমার বাড়িত নাই, জানি না আমার স্বামী আসেনি না নাই, অশান্ত মন হয়ে গেছে। পরদিন সকালবেলা মহিলা চাবি আল্লাহর রসুলের দরবারে গেছে, কেউ হুজুর গেল 3 মাস অতিবাহিত হইল, আপনি আমার স্বামীরে যুদ্ধ ফাটাইছিলাই, মুজাহিদ বানাইছিলাই, ওর সাথে আমার যোগাযোগ নাই, চিঠিপত্র নাই, আজকে স্বপ্ন দেখতে হুজুর আমার মন বলা নাই, আমি আইসি স্বপ্নর তত্ত্ব বুঝার দায়, আর আমার স্বামী আসেনি না নখন জানবার দায়। হুজুরে ফরমাইল চনিস বিরি, অগ মহিলা তোমার স্বামী জমিনও নাই, তুমি আর তার সাথে মধু মিলন করতে পারতে নাই, যেমনে শুনছে স্বামী নাই, মহিলা মহিলার মাঝে নাই, স্বামী নাই যার দুনিয়া নাই তার অন্ধকার। বুক বরা বেতানিয়া খান্দি খান্দি মহিলা সাবি সুরসেন বাড়ি বায়, রাস্তার মাঝে আবু বকর সিদ্দিকের সাথে দেখা হইয়া যায়। এ ধরো মহিলা তুমি এখানে খান্দায়, বললে ভাই আমি খানছি না, আমারে স্বপ্নে খান্দায়। কোন স্বপ্ন দেখলেন আমারে হইবায়? হুজুরে যে স্বপ্নর বিজ্ঞা দিছেন ইকান মহিলায় প্রকাশ করছে না, মহিলায় মহিলার মন থেকে হইয়া যায়, স্বপ্নর মর্ম কথা কইলায়। ভাইয়া আমি স্বপ্নে দেখলাম গুনগুন সুরে গান গাইয়া মৌসাকে মধু লইয়া আমার ঘর হামাইছে, এই স্বপ্নর তত্ত্বই বোঝা যায় আমার স্বামী বলে মারা গেছে। নবীর নাম যখন উল্লেখ নয়, আবু বকর সিদ্দিকের সাহস বেড়ে যায়, তাই নয় গো তোমার স্বপ্নর তাবির তো ইলা নাই, আমি কই শান্তি হই ভাই। মহিলা খাড়া হয়ে গেছে, ভাই আপনি কিতা হইরায়? বলে আমি বলছি যে মহিলায় স্বপ্ন যুগে দেখিলাই গুনগুন সুরে গান গাইয়া মৌসাকে মধু লইয়া গড় হামায়, আগামী রাত তোমার স্বামীরে তুমি সশরীরে বাড়িতে পাইবা, চিন্তার কোনো কারণ নাই। মহিলা তামি গেছে, অনে আর খান দে না, 80 তো উঠের না, খার বাড়ি যাই গো খারে ডাকি মাই, নবী রাখতাম না সিদ্দিক রাখতাম, একটা স্বপ্ন তো নষ্ট হইব আর একটা তো সত্য হইব, কোনটায় কোনটা করবো এখনও জানা নাই। মহিলার ফেরেশানি বাড়ি গেছে, অশান্তি সৃষ্টি হয়ে গেছে। এখন চিন্তা করতে করতে হতবাক হইয়া গুমর গভীর হয়ে গেছে, হঠাৎ শুনে ইফতাহিল বাপ দরজা খুলি দে, দরজা খুলি দে। ধাক্কা শুনিয়া বুঝলিছে এই আমার স্বামী লাট সাইবে ডাকরা আর কেউ নাই, স্বামী আর স্ত্রীর মাঝে আলাদা একটা ইশারা ইঙ্গিত আছে না নয়। দরজা খুলিয়া দেখে স্বামী সশরীরে বাড়িতে আইছে। হুজুরের বাসায় স্বামী মারা গেছে, আবু বকরের ভিক্ষা স্বামী বাড়িতে আইছে। সকালবেলা খুশিবাসি কইরা আল্লাহর নবীর দরবারও স্বামীর লইয়া গেছে। খেসে গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন বলার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতে আইছে, তুমি আইছো কইবার দায়। বেঈমানে হর নবীর গাইবার খবর জানা নাই।
মহিলা গেছে হইবার দায়, হুজুরে হইলে হওয়ার বিষয় নাই, তোমার স্বামী বাড়িতেইছে এটা আমার অজানা নাই। আমরা ছেলেরা গজল গায়, অজার কবর শুনে চমকে উঠে প্রাণ যে পাগল হইয়া যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। তো গাইবর খবর দেনেওয়ালা হইয়াইছই মক্কাত মুহাম্মদ রসুল লইয়াইছই। এই নবিয়ে ফরমাইরা ওগো মহিলা চাবি, আমি তোমারে কইছিলাম তোমার স্বামী দুনিয়াত নাই, আমার স্বপ্নর ব্যাখ্যা তুমি আর খারেদি করাইছিলাই, কেউরে হতো পাইছিলাই, হুজুর পাইছি খারে পাইছো, আবু বকর সিদ্দিকরে পাইছি, তান কিতা কইছেন, তান কইছেন আমার স্বামী আইবা। হুজুরে ফরমাইরা ফোন গো মহিলা, স্বামী আওয়া সোজা নাই, তুমি জেলা বুঝছো ইলা নাই, তুমি যেমন বুঝছো তেমন নাই। আমারে আল্লাহ এলহামের মাধ্যমে জানা, এ বন্ধু মোহাম্মদ সৈয়বে দারুইবায় সিদ্দিক লকব দিছিলে বন্ধু, আমি আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ নয়। এখন আবু বকরের কথায় যদি মরা স্বামী জিন্দইয়া বাড়িত না হটাই যায়, খাইলবাদ পরশুদিন মহিলায় কইব ওই আবু বকর বলছে আমার স্বামী বাড়িতে আইব, স্বামী আইল না, এন্ডে আমি কাজ্জাব ছাড়া সিদ্দিক বলবো না। বন্ধুরে আমার দেওয়া কথাটা ঠিক রইল না, এখন আমার দেওয়া কথাটা টিকাইয়া রাখার দায়। তুমি বন্ধুর বাস্তব স্বপ্নরে স্থগিত ঘোষণা করলাম, আবু বকর সিদ্দিকর অবাস্তব স্বপ্নরে বাস্তব বানাইয়া মরা স্বামী জিন্দা হইরা বাড়িত ফাটাইলাম। বন্ধু বেজার হইও না। ই ওয়াজটা সুবহানাল্লাহ কইবার দেয়া করছি না, ই ওয়াজটা করছি আবু বকরে ফরমাইরা মান আনফাকা দিরহামান আলা কিরাতি মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রফিকি ফিল জান্নাহ। যে কেউ মিলাদ নবীর উৎসব বানাইয়া সিন্নি বাখাইয়া নিজে ফলবায় মানুষ দি ফলাইবায়, আমি আবু বকরের সঙ্গিয়া নিরাপদে ব্যস্ত যাইবাই। ই ওয়াজ তো ফুলতলির চাবর নাই, কাথিয়া শেষাবর নাই, গড়ফুরর নাই। ই ওয়াজের বিরুদ্ধে যে আলিমে মাতবায়, তুমি আলিম থাকতাই নাই হাসান নিব। আবু বকর সিদ্দিকর বেক্কার উপরে যে মান্যা নিতে নাই, আলিম নামের কলঙ্ক ছাড়া আর কিছু নাই। ফুলতলির ওয়াজর বিরোধিতার খাতিরে করা যায়, এনর বিরোধিতা যে করবায় তোমার ইমান রওয়া বিষমতায়। পিছন দিকে চেয়ে দেখ তোর শিমুল পাতার নাই, তরি ডুবলে বাসানি বড় দায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাল্লায়, তামাম দুনিয়ার সকল আলিম এক পাল্লায় তুললে তার সমান হইতো না। এনর একটা কথা যে মানতায় নাই, তোমার মাঝে ইমানোর কোনো পরিচয় থাকতো নয়। হাজিরিন, ঈদে মিলাদুন নবী এটা করতাম, করিয়া আমি আমার ইমানরে মজবুত করতাম, আমল শক্ত করতাম, রহমতর দরবার খুলতাম, গজবর দরজা বন্ধ করতাম, আর আমার দুয়ারে কবুল করাইতাম। নবীর নাম যে বাসার মাঝে দুয়ার মাঝে নাই, ই দুয়াটো ঝুলন্ত অবস্থায় আসমান আল্লাহ রাখিলাই। ইয়া দিশা জানা আছে নি? এগুলোর জানা আছে যে আমলর মাঝে নবীর নাম নাই, আসমান জমিনের মাঝে দুলন্ত অবস্থায় থাকি যায়, আর সে আজিমে যাওয়ার কোনো ক্ষমতা নাই। এর লাগি আমরা মিলাদ পড়তে সাধ পাই, ইমান আমল মজবুত বানাই, আমার আমলটারে কবুল করাই, মিলাদের উসিলা ছাড়া আমার আর কিছু নাই। হুজুরে ফরমাইরা আসমাউস সালাত আলি আহলি মাহাব্বাতি আরিফুহুম। আসমাউস সালাত আলি আহলি মাহাব্বাতি, আমার ভালোবাসায় মোহিত হইয়া যে মানুষে আমার নামে দুরুদ পড়বায় সালাম দিবায়, মাঝখানো সায়াহিন ফেরেস্তার দরকার নাই, আমার আশিক উম্মতরে নেতা কি সচককে আমার দেখতে কোনো সমস্যা নাই। আমি তারে দেখি দেখব, তার দুরুদ আমি শুনব। মজারার সেগা কাল একটা আর শব্দ একটা, কাল দুইটা। মজারার সেগার মাঝে বর্তমান এবং ভবিষ্যৎ আমি শুনি এবং শুনব। আরিফু, আমি তারে চিনি এবং চিনব। এ লাগিয়ে আল্লাহর শান মানর শেষ নাই, সর্ব জায়গায় আল্লাহর শান পাওয়া যায়। ও আল্লাহ ফরমাইরা আমারও মনে চায় আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ, তুমি আমার সঙ্গী হইয়া যুগ থেকে যুগান্তরে প্রশংসার দাবি ধরিয়া তুমি আমার লগে লগে থাকবায়। সে হইরা আল্লাহ ইজা জুকির তু জুকির তামাই, যে জায়গার মাঝে আমার আল্লাহর নাম লো হইব, সাথে সাথে আমার বন্ধু মোহাম্মদের নাম থাকতে হইব। একা একা আমার নাম যে করব, এটা আমি মানতাম না, কবুলও করতাম না। সে কইরা আল্লাহ কোন বিজ্ঞায় ওরাফানা লাকা জিকরাক, ওরাফানা লাকা জিকরাক। যে বেলে ইসাইয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, ও যে আল্লাহ কইছেন ওরাফানা লাকা জিকরাক, তোমার আলোচনা উন্নত করছেন, কিলা আপনি জানেননি? বলে না, আপনি কইবাই।
জিব্রাইলে কইছেন ইজা জুকির তু জুকির তামাই, আল্লাহ কইছেন যতখানো আল্লাহর আলোচনা হইব সাথে সাথে তুমি বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা থাকতে হইব। এ লাগে আজানো আমরা সাক্ষী দিই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পরে হওয়া লাগে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। ই কিতার দায় যেন আল্লাহ পাইবাই অন্য নবীও হইতে হইবাই। আকিমিস সালাতা লিজিকরি, আল্লাহ ফরমাইরা নমাজ খাড়া করো আমার দায়, নমাজের ভিতরে আমি সালা আর কেউর মাত মাতলে নমাজ হইতো নয়, মাথা দূর কথা ইশারা দিলে নমাজ নয়। এই নমাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি না নাই? কিতার দায় ইজা জুকির তু জুকির তা মাই, বিসমিল্লাহ হইয়া মুর্দা দাফন করলে আর কোনো নামর দরকার নয়। আল্লাহ কই না রে বন্ধু না, আমার নামে মুর্দা তো ইয়া গেলে আমি মানতাম নয়, আলা মিল্লাতি রসুলিল্লাহ হইয়া আমার নাম লগে তোমার নাম জোড়া লাগাইবাই। এখন যে নেটোহা মাইয়া বে ইমানের ভাই ওয়াজ করলায় যে আল্লাহর লগে মুহাম্মদর নাম বরাবরলে শিরিক হয়ে যায়, ও বে ইমানের হুয়া তো তোমার বাপ দাদা সদ্য গোষ্ঠী যে কইবরে তো ইলাম শিরিক করলাম না কিতা, ইটা জব কিলা দিবাই হাসান নিব ডাইনে আল্লাহ বামে মুহাম্মদ সমান সমান তৈলে শিরিক হয়ে যায় কখনো। আর সে আজিমো আল্লাহ রসুলের নাম লেখা আল্লাহর সাথে আদলে তাহলে কইলে দোয়াও করলা, আল্লাহ আমি দেখছি তোমার নামের সাথে মুহাম্মদর নাম, ও নামের রসুলে আমারে মাফ দিলাই ভাই, আল্লাহ এখন তোমারে মাফ দেওয়া যায়। এবং 1400 বছর বাদে তোরা খেয়ে বাখারা আইলায় নবী মুহাম্মদ রসুল্লাহর শান মানরে কাঠখর রায়, তোরা ফরিয়াও ইহুদির টেকা তোরা খাও, খ্রিস্টানের টেকা পাও, দুনিয়া খাইবাই, জমিন থেকে যাইবার সময় বেঈমান হইয়া কুকুরের নিয়ে বিদায় হইবাই, সাবধান সেই ইটা বক্তব্য দিবাই। নবীর শান মান যে যত বাড়াইতে পারবায় আপনার ইমানোর মাঝে অত মর্যাদা দিবা আল্লাহ। আর নবীর নাম রে মায়া করা কদর করা আপনি আপনার ইমান রে রক্ষা করা, নবীর নাম রে তুচ্ছ তাচ্ছিল্য করা আপনি আপনারে ধ্বংস করা। হাজিরিনে কেরাম, ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা জমিনে ফটাইছন, তান শুক্রিয়া ফাঁসে আবদ্ধ করছেন, আর আমরা এই শুক্রিয়া আদায় করতাম, আল্লাহর মান বাড়াইতাম না, নিজের দাম বাড়াইতাম। শুক্রিয়া আদায় করলে নিজের মান বাড়ি যায়, আল্লাহর দাম বাড়েও না, আল্লাহর মান কমেও না। আল্লাহ বাড়া কমার জিনিস নাই। তামাম দুনিয়ায় যদি আল্লাহ আল্লাহ করে না, আল্লাহর দাম কমবনি? আল্লাহ স্বয়ং সম্পূর্ণ। আল্লাহর নবীরে যদি কেউ নবী হয় না, আল্লাহর নবীর দাম কমবনি? আল্লাহ ফরমাইয়া ওয়াকাফা বিল্লাহি শাহিদা, নবী তুমি যে আমার নবী, সাক্ষী হিসাবে আমি আল্লাহ তোমার লাগি যথেষ্ট, দুনিয়ার কোনো মানুষ লাগতো নয়। এই কথা কেউ আমরা আল্লাহরে কে দিছিলাই নিবা না। আল্লাহ কইরা মুহাম্মদুর রসুল্লাহ, মুহাম্মদুর রসুল্লাহ, মুহাম্মদুর আল্লাহর রসুল, সে কইরা আল্লাহ, ও রসুল্লাহ হইল আমরা ইমান। ও আমরা ছাত্ররা গজল গায়, হুজুরও ফরমাইছেন আনা নূর মিন নূরিল্লাহ, আনা মিরাতুল্লাহ, আমি হইলাম এক নূর আল্লাহর নূর থাকি। আমার নূর হইলা সৃষ্টি করছেন, নূরে দুই ভাগে ভাগ করছেন, এক ভাগ দিয়ে পানি, এক ভাগ দিয়ে বায়ু। ফানিতে বায়ুতে মিশামিশি মাখামাখি ঠেলাঠেলি হয়েছে, তরঙ্গ উঠছে, ঢেউ খেলছে, সুত বইছে। ও নূরর ফেনা সৃষ্টি হইয়া তামাম পৃথিবী সয়লা বইছে। ও ফেনা দিয়া পাহাড় পর্বত গণ অরণ্য জঙ্গল 18,000 আলম আল্লাহ বানাইয়া বলাইছে। এ লাগি ফানির ওভর নাম জীবন, ফানির ওভর নাম জীবন। আমরা ছাত্ররা গজল গায় প্রাণের নবী নবী গো তুমি আমার জীবনের জীবন। নবী মজা মজা বিলাহি, আর ফানি খালি মজাব। ফানি হইল জীবন, মানে ফানির জীবন হইলে কিলা ফানি হইব আমার জানা নাই, জানান রসুল্লাহ, আমি আইসি হৌ টিকা নাই। ও ছাত্ররা গজল গায় ও গমর প্রিয় নবী তুমি মোর সৃষ্টির ছবি, উষার কুলে রাঙ্গা রবি নবী দুজাহান, আমার ইমান আমার জান আমার মান, আমার ইমান আমার জান আমার মান। গজল হয়ে যাইতো ওটা। কোন আলিমর ওয়াজ শুনছে, কোন আলিমর ওয়াজ শুনছে আর ভাই গজল বানাইছে। আল্লাহ ফরমাইরা আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী হলেন মুমিনের জানের চাইতে আরো কাছে। জানোর চাইতে কাছে হইলে নবী আমার জান, নবী আমার ইমান। হাসান নিব ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ, আর আল্লাহ ইলা মুমিনের সারগের চাইতে আরো
আছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন اللهم احسن عاقبتنا في الأمور كلها واجرنا يا الله من خزي الدنيا وعذاب الآخرة توفني مسلما والحقني بالصالحين رب اغفر وارحم وأنت خير الراحمين ربنا تقبل منا إنك أنت السميع العليم আল্লাহ এই মাহফিলের সম্মান তোমার কাছে জানা আছে মওলা তোমার নবীর ওয়াস্তে আমরা সব আয়োজনকে কবুল ফরমাও খাস করে আর মা বাপরে মাফ লাগাও আল্লাহ সোনার মদিনার দরবার শরীফ সালাম পৌঁছাও তোমার নবীরে না দেখাইয়া আমরা রে মরার ঘাটত তুমি দিও না সাদা খাফন করার আগে নবী দেখাইবায় জমজমর ফানি না হওয়াই আছে বিদায় দিলাই ভাই সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি